যেতেন ওই সে কাফেলায় যেখানে দেওয়া তো জিহাদ নবীর তরিকায় মন চায় উড়ে যেতেন ওই সে কাফেলায় যেখানে দেওয়া তো জিহাদ নবীর তরিকায় যেখানে ওহির বিধান বাতিলের নিশান সে পথ শহীদ হব জান্নাতের আশায় গো জান্নাতের আশায় সুবহান আল্লাহুম্মা আমিন। মন চায় উড়ে যেতেন ওই সে কাফেলা যেখানে তো জিহাদ নবীর তরিকায় আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন প্রধান আলোচক ব্রাদার রাহুল হুসাইন, তৃণমূল ধর্মতত্ত্ব, মুর্শিদাবাদ, ভারত। মহতারামকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তার আগে অনুরোধ করছি, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন ভাই, আমাদের এই পাশে জায়গা আছে এবং সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আপনারা না দাঁড়িয়ে থেকে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে। করলে কি হয়? কনভার্ট সালাফি সবাই ভাই, তো এখানে সবাই কনভার্ট সালাফি, একটা 90 হয়। এখানে আপনার নামে একটা কথা বলছিল শফিক হাসান, সব জাত করে দিচ্ছে হাই স্কুল মাঠে, একটু সেইভাবে ইয়ে করে দিন, ছেলে ফেলে আসে। তো ইয়ে জিনিস নাহলে ইয়েতে দিবেন। ঠিক আছে, ছেড়ে দেন। ঠিক আছে। সম্বন্ধে ডাকিচ্ছে। হ্যালো সম্মানিত ভাই, আপনাদের কাছে একটা প্রশ্ন উত্তর পর্ব জন্য আপনারা যারা চিরকুট দিবেন তারা অবশ্যই মঞ্চের এই পাশে আমাদের কাছে দিয়ে যাবে চিরকুটগুলো, সেগুলো আমরা সংগ্রহ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ওয়াজিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। নাকাই দারুল উলুম সালাফিয়া ও হাফেজিয়ার মাদ্রাসার উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 18তম আজমুশ শান ওয়াজ মাহফিল তারিখ 18 ডিসেম্বর 2024 বুধবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ যারা দূর দূরান্ত থেকে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা পাশাপাশি অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন।
আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম উম্মার মতভেদের কারণ সমূহ। কি বললাম বলেন তো? আমার মনে পড়ছে আজ থেকে এক সপ্তাহ আগে সম্ভবত রিজওয়ান ভাইয়ের মাদ্রাসাতে আমি গিয়েছিলাম, তাই না? আপনারা গিয়েছিলেন কে কে? একটু হাত তোলেন তো। 12 তারিখের প্রোগ্রামে কে কে গিয়েছিলেন? মানে খুব বেশি মানুষ যায়নি এখান থেকে, তাই না? তো ওখানে আলোচনা করেছিলাম সমকালীন বাংলাদেশ এবং মুসলিম উম্মার করণীয়। আলোচনা ওখানেই শেষ। তবে আলোচনার দ্বিতীয় একটা অংশ বা পার্ট হিসাবে বর্তমান গোটা বাংলাদেশের যে রূপ বা চেতনা বা মুসলিমদের যে মাইন্ডসেট, তারা মনে করছে যে গোটা বাংলাদেশে তারা এখন বিজয় লাভ করে ফেলেছে। প্রত্যেকের মুখে একটা বিজয়ের প্রতিচ্ছবি ভাসছে। তারা আনন্দিত, উল্লাসিত। আপনারা আনন্দিত না? জি, আনন্দিত, উল্লাসিত আপনারা। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে বিজয় এখনই কমপ্লিট নয়। কেবল 50% বিজয় অর্জন করতে পেরেছেন, আরো 50% কাজ এখনো বাকি আছে। তাই এখনই বিজয়ের আনন্দ বা উল্লাস যদি করেন, তাহলে এই 50% আবারও ছিটকে মুখ থুবড়ে পড়ে যেতে পারে। তাই যারা সেই আলোচনা শোনেন নাই, ইউটিউবে আলোচনাগুলো আছে সমকালীন বাংলাদেশ এবং আপনাদের কি করণীয়, এ বিষয়ে কিছু সংক্ষিপ্ত পরিসরে আপনাদের উদ্দেশ্যে নসিহত করা হয়েছে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তার একটা দ্বিতীয় পার্ট হিসাবে বলতে পারেন যে মুসলিম উম্মার মতভেদের কারণ। টাইমস অফ ইন্ডিয়া এত আন্তর্জাতিক লেভেলের ইংরেজি পত্রিকা 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি বলেন তো? 800 কোটি। আর 800 কোটি মানুষের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তারা হচ্ছে খ্রিস্ট ধর্মের অনুসারী। তারা সংখ্যা গোটা বিশ্ব জগতে 220 কোটি। আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা মুসলিম। আমাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে প্রায় 170 থেকে 180 কোটি। আর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে 120 থেকে 130 কোটি। ইহুদি আছে 1.5 কোটি, বুদ্ধিস্ট আছে প্রায় 8 কোটি, জৈনরা আছে প্রায় ওই লাগভাগ 50 লক্ষর কাছাকাছি। মানে মেজর যে রিলিজিয়ান গোটা বিশ্ব জগতের 4,500 ধর্ম আছে। কতগুলো ধর্ম আছে? আপনি তো শুধু ইসলাম নিয়ে পড়ে আছেন। আমরা একদল আর এক দলকে কাফের ফতোয়া দিয়ে সমাজ থেকে বের করে দিতে পারলেই আমরা বিজয় লাভ করে ফেলছি। আছে না? না কথা বলেন। কিন্তু আপনি চিন্তা করে দেখেননি, আপনারা 90% মুসলিম রাষ্ট্রে বসবাস করছেন। তো এই জন্য আপনারা গোটা বিশ্ব জগতের পরিস্থিতি বা প্রেক্ষাপট অধিকাংশ মানুষ যারা আম জনতা তারা বুঝে না। আর না বুঝার কারণেই মনে করছেন যে না এটাই ঠিক। আরে মুসলিমদের মধ্যে আমরা যে মতভেদ, মতনৈক্য আছে, ইখতিলাফ আছে, আমরা একে বলছি ভুল, আমি ঠিক, তুই বাতিল, আমি হক, এগুলো চলছে কি চলছে না? সমাজে চলছে। কিন্তু বিশ্ব জগতের 4,500 ধর্ম আছে। 4,500 ধর্মের মধ্যে অধিকাংশ ধর্মের অনুসারীরা মনে করে যে মুসলমান তোমরা নরকে যাবে, তোমরা জাহান্নামে যাবে। গোটা ইসলামটাকে তারা বাতিল মনে করে। কি করে না কথা বলেন? গোটা ধর্মটাকে বাতিল করে দেয়। তারা মনে করছে তাদের ধর্মটা সঠিক, খ্রিস্টানরা মনে করছে খ্রিস্ট ধর্ম সঠিক, মুসলমানরা নরকে যাবে, জাহান্নামে যাবে। হিন্দু দাদাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমরা প্রতিদিন তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, রামাজানের 30টা সিয়াম রোজা পালন করি, অক্লান্ত পরিশ্রম করে আমরা হজ করতে যাই, 7 লাখ 10 লাখ টাকা খরচ করে আমরা হজ করে আসি, দান করি, সদকা করি, কুরবানি করি, কত হালাল হারাম বেঁচে চলি। এখন বলেন তো, হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করবেন যে পণ্ডিতজি বলেন তো এইগুলো যে আমি করি, আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিত কি বলবে? বলেন তো কি বলবে? স্বর্গে যাবে। হ্যাঁ,
আমাদের ভগবানকে জবাই করে খেয়ে নাও আর তোমরা স্বর্গে যাবে। ভগবান বলতে কি বলেন তো? গরুকে তারা মাতা মনে করে না, আমাদের ভগবান গরুকে জবাই করে খেয়ে নাও আর তোমরা স্বর্গে যাবে। মহাভারত 19 পর্ব 86 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 13, 14, 15 পর লিখে রেখেছে, যারা গৌ মাংস ভক্ষণ করবে এই দুনিয়াতে তাদেরকে পরকালে রৌর নামক নরকে নিক্ষেপ করা হবে, আগুন দিয়ে দাউদা করে জ্বালানো হবে। মানে আমরা নরকে যাব তাদের বিশ্বাস অনুযায়ী। কেন? অপরাধ কিছুই না, গরু মাংস খেয়েছি, তাদের বিশ্বাস আছে না নাই? আছে। তার মানে একটা ধর্ম পুরোটাই তারা বাতিল করে দিচ্ছে। তো গোটা বিশ্ব জগতে কোন ধর্মটা হক, কোন ধর্মটা সঠিক, এটা নিয়ে লড়াই। আর মুসলমান আমরা আছি নিজেদের মধ্যে মতভেদ নিয়ে, মত পার্থক্য নিয়ে, এটা ঠিক ওটা ভুল, এটা করতে আমরা ব্যস্ত। চলেন এই যে মতভেদ গুলো ঘটছে, মতভেদ হবার কারণ কি, এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব। আর এখান থেকে যদি বেরিয়ে আসতে পারেন মুসলিম উম্মাহ, ইনশাল্লাহ আবারও একটা প্ল্যাটফর্মে এসে ওরা বিশ্ব জগতে ইসলামের বিপ্লব দেখাতে পারে ইনশাল্লাহ। মতভেদ মনে রাখবেন, মতভেদ কখনো খারাপ জিনিস নয়। মতভেদ কোন কোন সময়তে কল্যাণ নিয়ে আসে, মতভেদ কোন কোন সময়ে ক্ষতি নিয়ে আসে। তাই কল্যাণ যতটা নিয়ে আসে তার চেয়ে ক্ষতিটা বেশি নিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম যারা আছে তাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত। যতক্ষণ নিজেদের মাইন্ডসেটকে পরিবর্তন না করবেন ততক্ষণ মুসলিম উম্মার মধ্যে কোনো ঐক্য আসতে পারে না। 2, মানুষ হক গ্রহণ করতে পারবে না। কোরআনুল কারীম দেখেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। বলেন কি বলছে আল্লাহ? কথা বলেন। ঘুম আসছে না? ঘুম তো আসার কথা, জোর করে বললে হবে। 11:28 বাজছে, ঘুম আসছে না? কটার দিকে ঘুমান বাড়িতে আপনারা? হ্যাঁ, সারা রাত থাকবে উনি, আর আমরা পাগল, আমরা সারা রাত বসে থাকবো। উনি একদিন বছর একটা মাহফিল এসেছেন, উনি আজকে সারা রাত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে বারাকা দান করুক, আমিন। আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তারপরে কোরআনের এই আয়াতের দাবি আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তাহলে কথা আপনাকে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। ওটা আহলে হাদিসের ওয়াজ মাহফিল, যাওয়া যাবে না, এখানে ওই বক্তা এসেছে, যাওয়া যাবে না, শোনা যাবে না, এরকম মাইন্ড যদি কাদের থাকে কোনো সময় মুসলিম উম্মাহ একটা ঐক্য আসতে পারবে না। কখনো কোনো মানুষ যদি না শোনে হক কি এটা চিনতেই পারবে না। হক চিনতে পারবে? এই জন্য আল্লাহ শর্ত বেঁধে দিয়েছে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। এতক্ষণে ক্ষান্ত নয়, আল্লাহ দ্বিতীয় একটা শর্ত দিচ্ছে, ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে যে শুনবো এমনটা নয়, শোনার পরে যেটা উত্তম জিনিস যারা গ্রহণ করবে। মানে হৃদয়টাকে উন্মুক্ত রাখতে হবে, যা শুনলাম এর মধ্যে যা ভালো আজকে পাবো সেটাকে গ্রহণ করব। এর হৃদয় যদি থাকে কি হবে বেনিফিট? আল্লাহ তারপরে বলছেন, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ বেছে বেছে ধরে ধরে এই শ্রেণীর মানুষকে মূলত আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ কাকে হেদায়েত দেয় চাচা? কথা বলেন কাকে? যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করবে। আর শুধু শ্রবণ করাটাই যথেষ্ট নয়, শুধু জ্ঞান অর্জন করাটা যথেষ্ট নয়। রাজা রামমোহন রায় হিন্দু পণ্ডিত, 22 পারা কোরআনের হাফেজ ছিল। আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃত, বাংলা আর ইংরেজি 5টা ভাষার পণ্ডিত। কোরআনকে 22 পারা, গোটা কোরআনের 22 পারা মুখস্থ করেছিল। একজন হিন্দু পণ্ডিত, তিনি জ্ঞান অর্জন করেছেন। গিরিশচন্দ্র সেন কোরআন মাজিদকে বাংলাতে অনুবাদ করেছেন, টিকা টিপ্পনী লাগিয়েছেন, ইসলাম সম্পর্কে ভালো জানতেন। তিনি জানতেন, জানাটা বড় কথা নয়, শুধু জানবে। অজস্র মানুষ আছে যে ইসলামকে একটা সাবজেক্ট মনে করে না। ইসলামকে জানতে চাই, কোরআন জানতে চাই, হাদিস জানতে চাই, যে জিওগ্রাফি, ভূগোল একটা সাবজেক্ট, এই সাবজেক্ট পড়ার মতো করে ইসলামকে পড়ে, কিন্তু গ্রহণ করার এই নিয়াত তাদের থাকে না, হৃদয় উন্মুক্ত থাকে না। অনেকে আছে কোরআন মাজিদ পড়ে কোনো ভুল ধরার জন্য, আছে না নাই? আছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত পাওয়ার জন্য দুটো কথা বলছেন, যে এক,
তারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারতো না? পারতো কি পারতো না? পারতো, কিন্তু আল্লাহ তাদেরকে হেদায়েত দেন নাই। কেন? কারণ তারা শুনতেই যায় না, তারা শুনতে আগ্রহী না। আল্লাহ নবী যখন কোরআন পাঠ করেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের সঙ্গ পাঙ্গকে নিয়ে নারী দিয়ে, গান দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে ভুলিয়ে দিয়েছে। খবরদার, মুসলমানদের মজলিসে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করছে শুনতে যাবে না। কারণ তাদের একটা ভয় ছিল, নবীর কাছে যারাই আসে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পেয়ালা পান করে। তার জন্য কাফেররা কখনো নবীর কাছে আসতে দিত না। আমাদের সমাজে কিছু মানুষ আছেন এমন, যে ওখানে যাওয়া যাবে না, এটা যাওয়া যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, আগে থেকে বাধা, আগে থেকে মিথ্যা অপপ্রচার, সমালোচনা, জীবত, পরনিন্দা। অনেক মানুষ আছে আমাদেরকে চিনে না, কিন্তু নাম জানে, এমনি গাল দেয়। আছে না ভাইজান? দেখেনি কোনোদিন, ওটা গাল দিচ্ছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম শুনেছে, কোনদিন দেখেনি, ওটা গাল দিচ্ছে। এমন মানুষের অভাব আছে? হ্যাঁ, গোটা বাংলাদেশে আপনি খুঁজেন দেখেন, পেয়ে যাবেন কত মানুষ আছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আর শোনার পরে হৃদয়কে উন্মুক্ত রাখেন, এবং যা হাসান পাবো, উত্তম পাবো, সেই জিনিসগুলোকে গ্রহণ করব। যদি এই নিয়াতে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে থাকেন, ইনশাআল্লাহ হেদায়েত আপনি পাবেন। সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ এই দাবি করছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি তাদেরকেই ধরে ধরে হেদায়েত দেব। এখন সাধারণ জনগণের প্রশ্ন, হুজুর আমরা তো বিপদগামী, আমরা তো চিন্তিত, আপনাদেরকে বক্তব্য দিতে নিয়ে এসে বিপদে পড়ে যাই। আচ্ছা, কি বিপদে পড়েন ভাইজান? আরে আপনি এসে এক কথা বলেন, আর এক হুজুর আর এক কথা বলে। এ হুজুর বললে যে এটা ঠিক, ও হুজুর বলছে ওটা ভুল। এ হুজুর বলছে নবীজি নূরের তৈরি, ও হুজুর বলছে মাটির তৈরি। সমাজে আছে না নাই কথা বলেন? এ হুজুর এসে বলছে বুকের পুরো হাত বাঁধতে হবে, আর এক হুজুর বলছে না, নাভি নিচে হাত বাঁধতে হবে। ওই হুজুর বলছে 20 টাকার তারাবি, আপনার এক হুজুর এসে বলছেন 8 টাকার তারাবি। সমাজে আছে না নাই? আছে। কে বলছে নবীর নাম নিলে চোখে চুমু দিতে হবে, কে বলছে না এসব বিদাত করা যাবে না, কে বলছে বাপ মলে চল্লিশা করা লাগবে, কে বলছে করা যাবে না বিদাত। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বিপদে, আমরা কার কথা গ্রহণ করবো বলেন তো বাবা? আছে না সমাজে? এই সমস্যাকে সমাধান করতে হবে। ইবাদত সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। বাঙালি মুসলমানরা জানেন, এমন কোন মুসলমান এখানে আছেন যে নামাজ পড়তে হয় না? এরকম কিছু আছে? নামাজ যে পড়তে হয়, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে, সেই মুসলিম 252 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে ফাকাদ কাফারা, এই ব্যক্তি কাফের। ভাই এই হাদিস জানা আছেন আপনাদের? আছে তো? নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কোন কোয়ালিটির কাফের? ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছি, ওটা পরে। তারপর আপনি কাফের, এই হাদিস জানা আছে। তারপরে যদি আপনারা সালাত আদায় করতে না আসেন, বলেন তো আমরা কি করব? আপনি কোন আমলটা জানেন না, কোন আমলটা জানেন না, সব আমল আপনি জানেন। আমার চেয়ে বেশি আমল সম্পর্কে আপনি কি আপনার বউ স্ত্রী ওটা বেশি জানেন। দেখবেন ও সব বুঝেও, কোন মাসে কত তারিখে রোজা আছে আমার চেয়েও বেশি বুঝে। আর আমাদের মেয়েরা তো আছে, এরা নিজেরাই হাদিস তৈরি করে। আচ্ছা, নিজে হাদিস তৈরি করে, মানে অজস্র হাদিস তাদের কাছে আপনি পেয়ে যাবেন। দেখবেন বাড়িতে দেখাচ্ছে সকালবেলা আপনার স্ত্রী ওই থালা বাসন মাজছে, আর বাড়ির উপর যেটা কাক এসে কাক কাক করে চিৎকার মারে না, আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করার মতো মানে কেঁদে ভাসিয়ে দিবে। আপনি বলবেন যে কি বাবা কাঁদছো কেন? বলে আমার মনে কেউ মারা গেছে। তো তুমি কিভাবে বুঝলে? ওকে কাক ডাকছে যে। মানে আপনার স্ত্রীর 14 গোষ্ঠীকে কাক চিনে বসে আছে, তাই আপনার শ্বশুর বাড়ির কে মারা গেছে, কাক এসে আপনাকে খবর দিতে আসছে। মানুষের বাচ্চা দেখেছেন, কাক মানে এই প্রাণী সে ডেকেছে, মানুষ বিশ্বাস করছে তাকে কেউ মনে হয় মৃত্যুবরণ করেছে। সমাজ আছে না? এ হচ্ছে হাদিসে মহিলা। কি বলেন দেখলেন? এগুলো হচ্ছে ওদের ফ্যাক্টরিতে তৈরি করা। নামাজ পড়ছে, নামাজ পড়ার সময় বলছে যে দেখো যখন সিজদা দিবা একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হবে, একদম গুটিসুটি হয়ে সিজদা দিতে হয়। মানে এটা মেয়েরা এইভাবে তৈরি করেছে। সমাজ আছে না ভাইজান? তো মানুষ, সাধারণ মানুষ বিভ্রান্ত। আরে কার কথা বলবো? আরে এক এক হুজুর এক এক কথা বলে। আর ইউটিউবে তো হাজার হাজার বক্তব্য পাওয়া যায়, হাজার হাজার বক্তা কত সুন্দর করে কহেসের কথা বলে, কিন্তু একটা হুজুরের সঙ্গে আর একটা হুজুরের মিলই পাওয়া যায় না। এক হুজুর আর এক হুজুরের পেছনে কাঠি দিচ্ছে। আছে না না কথা বলেন? আছে। তো সাধারণ জনগণ আপনারা কি করবেন? আপনারা তো মুসিবতে আছেন, বিপদে আছেন। আপনাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো যে আপনার কি করণীয়। আপনি বুঝেন না এমন কিছু না, আপনি আমল জানেন, সব জানেন, কিন্তু আপনি আমল করছেন না, এটা হচ্ছে মূল বিষয়। চলেন আল্লাহ কোরআন মাজিদে কি বলছে আপনার জন্য দেখেন।
এক এক হুজুর এক এক কথা বলছে, তো আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম জিনিস যেটা সেটা গ্রহণ করো। আহসান, সবচেয়ে উত্তম জিনিস। এখন উত্তম জিনিস কোনটা হবে? আপনার কথা কি উত্তম, না ওই হুজুর যে বক্তব্য দিয়ে গেল ওই লোকটার কথা উত্তম? এখনো তো সন্দেহ নাকি, মানে ধাপে ধাপে সন্দেহ। আরে আপনি যে কথা বললেন, আপনি বলছেন আপনার কথাটা সঠিক উত্তম, তো এর আগে যে বক্তা এসে বক্তব্য দিয়ে গেছে উনিও তো বলে গেলেন যে এটাই কোরআন হাদিসের কথা, এটা উত্তম। উত্তম আসলে কোনটা? আল্লাহ নবী বলছেন, সে মুসলিম হাদিস 850, আল্লাহ বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, দামি কথা সেটা আল্লাহর কথা। কার কথা? এরপর দুনিয়ায় সবচেয়ে ভালো যদি কারো কথা হয়ে থাকে সেটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে আপনাকে বুঝতে হবে, যদি মতভেদকে দূর করতে চান দুটো জায়গায় ফিরে আসতে হবে। এক, আল্লাহ কোরআন কি বলছে, দুই, হাদিস কি বলছে। এই দুটো জায়গায় যদি ফিরে আসেন ইনশাআল্লাহ যত মতভেদ আছে সবগুলো দূর করা সম্ভব। কিন্তু আমরা তো তা করতে চাই না। আপনি তো বলছেন হুজুর বলে গেছে, ওই হুজুরের কথা বলছে, আপনি হুজুরের পেছনে ছুটছেন। একটা উদাহরণ দিয়ে আপনি উদাহরণটা দেখেন তো। আপনি কি করেন সাধারণত? ধরেন আপনার একটা পুকুর আছে, পুকুর বোঝেন? হ্যাঁ, কি বলেন আপনার? পুকুর বলেন তো। আচ্ছা, একটা বড় পুকুর আছে, মোটামুটি 10 কাঠা জমির ওপরে। আপনি মাছ ছেড়েছেন, অনেকগুলো মাছ ছেড়েছেন। 4 মাস পর সেচ দিচ্ছেন, ওখানে মাছগুলোকে তুলবেন। সকাল থেকে বাপ বেটা 3-4 জন একসঙ্গে পুকুরে যত মাছ আছে সবগুলো ওই জাল দিয়ে আপনি তুলে ফেলেছেন। সন্ধ্যার যখন আজান আসছে দেখছেন 10খানা ড্রাম, বড় বড় উঁচু ড্রাম মাছে পূর্ণ হয়ে গেছে, লোড হয়ে গেছে। সব একদম পুকুর থেকে যত মাছ ছিল সব তুলে ফেলেছেন। আজান দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে পুকুর থেকে উঠে চলে আসছেন, যে মাছ ধরা কমপ্লিট, আর নেই, উঠে চলে আসছেন। হঠাৎ করে দেখছেন যে পুকুরের গায়ে ওই যে ধারিতেই ওখানে একটা গর্ত আছে, গর্তে কি যেন একটা নড়ে উঠেছে। আপনি ঘুরে সঙ্গে সঙ্গে ভাবছেন মানে একটা মাছ আছে, আপনি মনে করলেন মাছ, যে মাছটাকে ধরতে যাচ্ছেন, গর্তে হাত ঢোকাবেন, আর পুকুরের উপর থেকে আপনারা 12-15 বছরের ছেলে, আব্বা খবরদার ওখানে হাত দেবে না, ওটা মাছ না, ওটা সাপ। চাচা আপনি কি করবেন বলেন তো? কি করবেন? আপনি মনে করলেন মাছ, নিজেই মনে করছেন মাছ, পুকুরে সব মাছ তুলে ফেলেছেন, ওপরে আছে, কিন্তু এই কাদার মধ্যে কি এটা নড়ে উঠেছে, কিন্তু আপনার ধারণা মাছ, ধরতেও যাচ্ছেন, আর ছেলে বলছে এটা মাছ নয়, এটা হচ্ছে সাপ। এখন আপনি বাপ হিসাবে কি করবেন বলেন তো? আরে কথা বলেন রে ভাই। আপনাকে মাছ মনে করে এই সাপকে ধরতে গিয়ে ওই 10 ড্রাম মাছকেও হারাবেন, প্রাণটাকে হারাবেন না। আপনি একটা মাছ যাক, দরকার নেই আমার মাছ, ওই মাছটাকে সাপ মনে করে ফেলে দৌড়িয়ে পালে আসবেন। কোনটা করবেন? দৌড়িয়ে পালে আসবেন। কেন? কেন? আরে বাবা একটা আমার মাছের দরকার নেই, ওটা মাছ হোক, ওই 200 টাকা লস যাক, কিন্তু আমাদের সমস্ত মাছ তো তুলে ফেলেছি, আমি একটা মাছের জন্য রিস্ক নিতে চাই না। তো দুনিয়ার বিশ্বে আমরা খুব ভালো বুঝি, কিন্তু একটা হুজুর যখন বলছে যে এটা জায়েজ, আর একটা হুজুর বলছে না এটা হারাম, এরকম ফতোয়া হুজুরের মধ্যে আছে না? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধর এক হুজুর বলে গেলেন যে মিলাদ করা এটা মুস্তাহাব কাজ, 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস করা মুস্তাহাব কাজ, করলে ভালো নেকি হয়, কিন্তু না করলে গোনাহ হয় না। এরকম ফতোয়া দেয় কি দেয় না? দেয় তো। এটা ফতোয়া যে মিলাদ করা ভালো কাজ, করলে নেকি হয়, না করলে গোনাহ হয় না। এটা হচ্ছে একটা দলের হুজুরদের ফতোয়া। আর এক দলের হুজুররা বলছে দেখো মিলাদ নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈনরা করেনি, কেউ করেনি। মিলাদ করা বিদাত, কুল্লু বিদাতিন দালালা, বিদাত করলে সেটা গোমরাহি পথ, ভ্রষ্টতা। বিদাত করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। 2 রকমের ফতোয়া পেলেন কি পেলেন না? পেয়েছেন তো নাকি? একজন বলছে করলে নাকি হয়, না করলে গোনাহ হয় না, তবে করাটা ভালো। আর এক হুজুর বলছে করলে গোনাহ হয়। এখন সাধারণ মানুষ আপনি কি করবেন বলেন তো? কি করবেন? এখানে বিভ্রান্তি কিসের? কোনো বিভ্রান্তি নেই। একটু আগে আপনি নিজে মনে করলেন, নিজে অ্যান্সার করেছেন যে পুকুরে ওই মাছ মনে করে সাপকে ধরতে যাব না। আমি জানি মিলাদ করলে নেকি হয়, হুজুরের ফতোয়া, কিন্তু আর এক দলের বড় বড় হুজুররা ফতোয়া দিচ্ছে মিলাদ করলে গোনাহ হয়। তো নেকি করা জরুরি না গুনাহ থেকে বাঁচা জরুরি? তো বুঝতে পারছেন না বিষয়টা?
তো একটা মাছের জন্য জীবনটাকে রিস্কে ফেলে দরকার আছে? তো আপনার এত হাজার হাজার সুন্নাত আছে, সব সুন্নাত পালন হয়ে গেছে, আপনার সব জিকির আজকাল করা হয়ে গেছে, আপনি এখনো ইল্লাল্লাহ জিকিরে এখনো মারামারি করছেন। আরে নবী বলছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর হুজুরও বলেছে না, ইল্লাল্লাহ করা জায়েজ। নবী বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীর হাদিস, এটা সুন্নাত। আর আপনার হুজুরের ফতোয়া যে ইল্লাল্লাহ এই জিকির করা জায়েজ, টেনে হিসরে জায়েজ। তো আপনি জায়েজের পেছনে ছুটছেন কেন? আপনি সুন্নাতের দিকে আসেন। যখনই সুন্নাতের দিকে আসবেন, সাধারণ জনসংখ্যা একটা কথা বলে যায়, যখন কোনো বক্তা বলছে যেটা জায়েজ, এটা মুস্তাহাব, তার মানে জেনে রাখবেন এই জায়েজ মুস্তাহাবের অধিকাংশই 80% জায়েজ মুস্তাহাব এটা সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণ হয় না। এই যে পরিভাষা জায়েজ আর মুস্তাহাব, কথা বুঝতে পারছেন? যখন বলছে ফরজ মানে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, মানে কোনো সন্দেহ নেই। যখন বলছে ওয়াজিব মানে এটা কোরআন হাদিস দিয়ে অকাট্যভাবে প্রমাণিত। যেমন হচ্ছে সুন্নাত মানে আমার নবী করেছে। আর যখন চলে আসে জায়েজ, এই মুস্তাহাব, এই মুবাহ, তার মানে মনে রাখবেন এই তিন জায়েজ, মুস্তাহাব, মুবাহ মানে হুজুর এখানে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখন বলছে জায়েজ মানে এটা কোরআন হাদিস থেকে সহজে প্রমাণিত না, হুজুরের নিজের বুঝ। কার বুঝ বলেন তো? হুজুরের নিজের বুঝ। যখন বলছে মিলাদ করে জায়েজ, তার মানে বুঝতে হবে এটা কোরআন হাদিসে ডাইরেক্ট নাই, এটা হুজুররা নিজেরা তৈরি করেছে। আপনাকে ফিরে যেতে হবে সুন্নাতের দিকে, আপনাকে ফিরে যেতে হবে ওয়াজিবের দিকে, আপনাকে ফিরে যেতে হবে একদম ফরজের দিকে। চলে যান, দেখেন কোনো মতভেদ ওই জায়গাতে আপনি পাবেন না। কিন্তু সাধারণ আম জনতা এই আরবি পরিভাষাগুলো না বোঝার জন্য আমাদের সমাজে এতগুলো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কেন? হুজুরদের মুখে দু চারটে আরবি শুনলে আমরা ভাবছি যে কি না কি, মানে বাঙালি তো আমাদের সমস্যা আছে, মানে আপনার প্রতি আমার অনেক রাগ ধরেন। এই রাগের কারণে আপনাকে দেখাচ্ছে আরবিতে খচা খচা আমি 20খানা গালিগালাজ এই পৃষ্ঠাতে লিখে দিয়েছি। আপনাকে বলছি ভাই ধরেন, আপনি যখন পাবেন আরবি লেখা, ওরে বাবা সময় আপনি রেখে দেন। কেন? আরবি লেখা এই আমার অর্জুনায় আচ্ছা গালিগালাজ লেখা আছে, এমন হয় না? মানে রাস্তায় যদি আপনি আরবি কিছু লেখা পড়ে পান, মানে পেপার পত্রিকা পেয়েছেন, বাঙালি হলে কি করবে জানেন? টুকরে রে আরবি লেখা ভাঁজ করে চুঁ টুঁ দিয়ে চোখে মুখে ঘষে একদম বুক পকেটে ডাইরেক্ট, মানে পেছনে রাখবে না। কেন? ওটা 5 হাতায়। আমাদের বাঙালির সমস্যা। বাঙালিরা একটা মানুষকে যদি দেখি যে 2-4টে ইংলিশ কথা বলছে, বাপরে বাপ 4টে কেনে ব্যাপার রে, এই হ্যাবলার বেটা ক্যাবলা ইংলিশ বলে রে, বিশাল বড় ব্যারিস্টার, এরকম আছে না ভাইজান? মানে সমাজে যেটা প্রতিষ্ঠিত আছে, মানে এটাকে মানে আপনি যে অস্বীকার করবেন, যে হকটাকে গ্রহণ করবেন, অনেক প্রতিবন্ধকতা আপনার মধ্যে আছে। মানে আপনি যে ভুল জানেন এটা আপনি মানতে চান না। সমাজে আছে না না? কথা বলেন চাচা, বলেন তো আপনাকে একটা কথা বলি। আচ্ছা আপনাদের এলাকায় মাঠ আছে, ক্ষেত খামার আছে তো না? আচ্ছা এই যে ডাঢ়া সাপ চেনেন? ডাঢ়া সাপ চেনেন তো? আচ্ছা ডাঢ়া সাপে গরুর দুধ খেয়ে পালিয়ে যায় না? আর কথা বলে না, আরো জোরে বলেন। ডাঢ়া সাপ দুধ খায় না? আরে গরুর দুধ খেয়ে তো পালিয়ে যায়। আরে কতদিন ধরে চাচারা বলছে, আপনি নিজে দেখেছেন, দেখেন নাই? আচ্ছা কে কে দেখেছেন একটু হাত তোলেন তো দেখি। সে তো কত মানুষ দেখেছে, আপনার মান মাশাআল্লাহ। ডাঢ়া সাপ দুধ খেয়ে চলে যাচ্ছে। আরে কত জায়গায় দেখলাম সাপে যদি কামড় দেয়, সাপকে যদি দুধ দেয়, ওই সাপ দুধ খেয়ে চলে যায়। আর মা মনসা তো আছেই, মা মনসা আছে। আর সিনেমাতে কত কি দেখেছেন, মানুষের উপরে হাত তুলছে, সাপ হয়ে চলে যাচ্ছে, দেখা যায় না এগুলো? কিন্তু চাচা যারা মাধ্যমিক পাস করেছেন এখানে, আপনাদেরকে একটা প্রশ্ন করে বলতে, সাপ কি দুধ খায়? সাপকে জোর করে দুধ খাওয়াতে পারবেন? আর সাপ দুধই খায় না, সাপ দুধ খেতে পারবে না। দুধকে হজম করার জন্য শরীরে যে এনজাইম দরকার, যে সেলুলোজ দরকার, সাপের শরীরে সেই এনজাইম নাই। ওকে জোর করে খাইয়ে দেন, সাপটা মারা যাবে 2-4 ঘন্টা পরেই। কিন্তু দেখেন আপনি এখনই বললেন যে হ্যাঁ আপনি দেখেছেন নিজে চোখে, সাপকে দুধ খেতে দেখেছি, আমরা শুনে আসছি, সবাই শুনছি। কিন্তু আপনি চেষ্টা করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। কেন? সাপ খাবে পোকা মাকড় ব্যাঙ এইসব জাতীয়, ও দুধ খেতে পারে না, কারণ দুধ করার হজম করার ক্ষমতায় আল্লাহ তাকে দেয় নাই। কিন্তু সমাজে প্রচলিত আছে না নাই? আছে না নাই? আছে, শুধু এতটা নাই, অনেক। আচ্ছা বলো তো যুবকরা, তোমরা চাচার কথা বললাম, 14 ফেব্রুয়ারি কি? আরো জোরে ইংলিশে কি বলে? ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি মানে কি?
ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলা হচ্ছে ভালোবাসা দিবস। আচ্ছা, এখানে এতগুলো শিক্ষিত মানুষ আছেন আপনারা, আচ্ছা ভালোবাসা দিবসের ইংরেজিতে কি বলে? ভালোবাসা দিবসকে লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে। ভ্যালেন্টাইন ডে বাংলা কবে থেকে ভালোবাসা দিবস হলো রে ভাই? কোন ডিকশনারিতে আছে ভ্যালেন্টাইন ডে? এটা বাংলা কি কোনো ভালোবাসা দিবস হবে? আপনি যতই চেষ্টা করেন হবে? আরে ভালোবাসা দিবস ইংলিশ কে লাভ ডে, সমাজে চলছে কি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটাকে বাংলাতে হচ্ছে ভালোবাসা দিবস। এই যে আমাদের যুবকদের আরেকটা দেখি, দেখেন আপনি নিজে বুঝতে পারেন যে আপনি ভুল জানেন, আপনি ভুল জানেন চাচা, আপনি ভুল জানেন, আপনি বিশ্বাস করেন আপনি ভুল জানেন। আচ্ছা বলেন তো, বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। আরো জোরে বলেন। সবাই তো 25শে ডিসেম্বর বড়দিন, তাই না ভাইজান? ওই যে কেক কেটে খায় শুদ্ধ, 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। আচ্ছা বলেন তো, এমনি টাইমের দিক থেকে বড়দিন কত তারিখ? যারা জিকে পড়েছেন, জেনারেল নলেজ পড়েন নাই ভাইজান, কত তারিখকে বলা হয়? 21শে জুন। 21শে জুন হচ্ছে সবচেয়ে বড় দিন। প্রায় 13 ঘন্টা পার হয়ে যায়, 13 ঘন্টা দিন থাকে আর রাত হয় ছোট। কিন্তু 25শে ডিসেম্বর এটা কবে থেকে বড়দিন হলো রে ভাই? চাচা আপনাকে বোঝানোর জন্য বলি, আপনি বুঝতে পারবেন এবার। টাইম টাইম আপনার হিসাব নাই, আপনি বুঝতে পারবেন। চাচা বলেন তো, শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? এদের ডিসেম্বর মাস চলছে, তখন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে? তো 25শে ডিসেম্বর যখন আসবে তখন দিন ছোট না বড়? হ্যাঁ, আরে 25শে ডিসেম্বর দিন ছোট, রাত হয় বড়, কিন্তু বাঙালি বলছে এটা বড় দিন। আরে 25শে ডিসেম্বর দিন ছোট, আরে ভাই দিন বড় না। কিন্তু আপনাকে বললেও আপনি আবার একটু পরে বললেন হ্যাঁ 25শে ডিসেম্বর বড় দিন। আচ্ছা না, কথা বলেন। আরে কতগুলো কিছু কিছু সুশীল সমাজ আছে যারা বলে যে ধার্মিক যারা আছে এরা অজ্ঞ মূর্খ জাহেল, কিছু বুঝে না, এরা প্রগতিশীল না, এরা বিজ্ঞান মনস্ক না। তারা দেখবেন বৈশাখ মাস যখন আসে তখন গান বলে, এসো হে বৈশাখ এসো এসো, চিৎকার মারে না? নাস্তিক নাকি অনেক বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে। তো বেটা তুই যদি বৈশাখকে তুই যদি সারা জীবন ধরে চিৎকার বেড়ে ডেকে যদি আসিস, বৈশাখ মাস 1 সেকেন্ড আগে আসবে? তো বলে বিজ্ঞান মনস্ক, অনেক বেশি বিজ্ঞান বুঝে সুশীল সমাজ আছে না, বৈশাখকে পালন করছে, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকছে। তো সারা জীবন যদি ডেকে যায়, বৈশাখকে 1 সেকেন্ড সামনে নিয়ে আসতে পারবে? পারবে না। আর ও যদি বৈশাখীকে ডাকতো তাও কাজে দিত। বৈশাখীকে ডাকলেও মানে সে আসতো, কিন্তু বৈশাখ মাস কি হবে আসে রে ভাই? মানে সমাজে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি ভুল জানেন, এটা আপনি বিশ্বাস করেন। অনেক সমাজে ভুল প্রচলিত আছে, ধর্মের নামে যেমন আছে, একইভাবে সামাজিকতার নামে অজস্র অনেক ভুল আছে। এরা যতক্ষণ আপনি না নিজেকে মেনে নিচ্ছেন তখন হক গ্রহণ করতে পারবেন না, পারবেন না, সম্ভব নয়, সমাধান করা সম্ভব নয়। চলেন আপনাকে কয়েকটা কারণ বলি। প্রথম কারণ আপনাকে বলা হচ্ছে, যদি আপনি মুসলিম উম্মার ঐক্য চান, মতভেদ থেকে দূরে থাকতে চান, এক কথা শ্রবণ করতে শুনতে হবে, কান বন্ধ রাখলে হবে না। আর শোনার পরে মেনে নেওয়ার মতো হৃদয় থাকতে হবে। যদি মেনে নেওয়ার মতো হৃদয় না থাকে, কখনো হকও পাবেন না, মুসলিম উম্মাহ একটা জায়গাতে আসতেও পারবে না। 2 নম্বর মত পার্থক্য মুসলিম উম্মার মধ্যে হওয়ার মূল কারণ নেতৃত্বের লড়াই। কিসের বলেন তো? কিসের লড়াই? এটা সব জায়গাতে আছে, নেতৃত্ব লড়াই, নেতৃত্বের মোহ। মানে নেতা, সবাই নেতা হতে চায়, সবাই আমরা আমির হতে চাই, সবাই দলের প্রধান হতে চাই, আছে না? কথা বলেন। এই যে বাংলাদেশে আজকে চলছে ঘটনা, চলছে না? আজ কি চলছে বাংলাদেশে? কি চলছে? তাবলিগ জামাতের মধ্যে মারামারি চলছে না? শতাধিক মানুষ নিহত হয়ে গেছে, 4-5 জন মানুষ মারা গেছে, খবর পাচ্ছেন না? আরে কারা? ভারত থেকে মোদি এসে মেরে যাচ্ছে আপনাদেরকে, কারা মারছে? আরে মুসলমান 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 মারামারি করছে। যে সময়তে বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে, এই উম্মাকে নিয়ে চিন্তা করছে যে উম্মাকে একত্রিত করেন কিভাবে করা যায়। যে সময় মুসলমানরা গোটা বাংলাদেশকে সাজানোর চেষ্টা করছে, বাড়িকে যেমন আপনি সাজান, ওইভাবে গোটা বাংলাদেশকে ভেঙে তছনছ হয়ে গেছে, আবার নতুন করে সাজানোর স্বপ্ন দেখছে। এর মধ্যে একটার পর নোংরামি বাংলাদেশে মুসলমানরা শুরু করছে আবার। আরে ভাই ভাই লড়াই কিসের জন্য? নেতৃত্ব লড়াই। এ সাতপন্থী ও জুবারপন্থী চলছে না ভাইজান? আরে মানুষকে মেরে ফেলছে, অবাক! মানুষটা কত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে,
মতভেদ, তাদের মতভেদ যে কত ভয়ঙ্কর, যে একজন মুসলমানকে হত্যা করছে ও একবারে চিন্তা করছে না। অথচ সেই বুখারী কিতাবুল ইলমের 31 নম্বর হাদিস প্রথম 2-3 পৃষ্ঠাতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন জাঙ্গে জামালের সময়, সিফফিনের সময়তে একজন ব্যক্তি, ওর নাম হচ্ছে আহনাফ ইবনু কায়েস, একজন বিখ্যাত তাবেঈ। আহনাফ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ। সে যাচ্ছে জাঙ্গে সিফফিন, কার সঙ্গে হয়েছে আপনি জানেন? একদিকে হচ্ছে মুআবিয়া আর একদিকে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুজনই সাহাবী। কি বলেন তো চাচা? দুজনই সাহাবী। মুআবিয়া ইনিও সাহাবী, আবার আলী বিন আবি তালেব ইনিও সাহাবী, দুজন সাহাবী। দুজনের মধ্যে কোন একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। তাই আহনাফ ইবনে কায়েস একজন বিখ্যাত তাবেঈ, সে তখন যাচ্ছে যে যুদ্ধের জন্য আলী বিন আবি তালেবের সঙ্গে তিনি থাকবেন। সঙ্গে তাকে ধরে বলা হচ্ছে তুমি কি করতে যাচ্ছ? বলছে যে আমি এই ব্যাপারে এই করতে যাচ্ছি। তখন জানানো হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে তরবারি ধরো, তাই তোমরা দুজনই জাহান্নামে যাবে। মানে আপনি যে মুসলমানকে যদি হত্যা করেন আপনিও জাহান্নামে, যে লড়াই করতে গেছে সেও জাহান্নামে। মুসলমান বুঝতে পারলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কাবার চাইতে একজন মুমিনের রক্তের দাম অনেক বেশি। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? কাবার চাইতে কিসের দাম বেশি বলেন তো? কাবার চাইতে মুমিনের রক্তের দাম অনেক বেশি। মানে কেউ যদি কাবাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, এটা যত না অপছন্দ আল্লাহর কাছে, তার চাইতে অপছন্দ না কাজ যে একজন মুসলমানকে হত্যা করে দিবে, এটা তার চাইতে অনেক বড় ভয়ঙ্কর অপরাধ, পাপ। অথচ আপনি এটাকে পাপ মনে করছেন না। করছেন? কথা বলেন। আপনি করছেন না। একই দলের মধ্যে দুইজন দল, একই দলের মধ্যে একই দলের মধ্যে বাইরে মতভেদ চলছে না? আচ্ছা, শতাধিক এখানে আহত হয়েছে, সরি নিহত বলেছি, 4-5 জন মারা গেছে আর প্রায় আহত হয়েছে আর প্রায় শতাধিক। এটা বাংলাদেশের আজকের প্রেক্ষাপট। আল্লাহ মুসলিম উম্মাহকে তুমি হেদায়েত দান করে, সকলে পড়ি আমিন। আমাদেরকে বহির্বিশ্বের রাষ্ট্ররা বাংলাদেশিদেরকে টার্গেট করে রেখেছে কিভাবে ধ্বংস করা যায়। তো আমরা নিজেরা তো মারামারি করে নিজে মরে যাচ্ছি। বাইরের শত্রুর দরকার আছে? কথা বলেন। বাইরের শত্রুর দরকার আছে না? নিজেরা যথেষ্ট আমরা নিজেদেরকে শেষ করে দেওয়ার জন্য, নিজেরাই যথেষ্ট। আজকে নিজেরাই আমরা আন্দোলন করছি আরেক ভাইয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করে, সকলে বলি আমিন। সামনে শুধু নেতৃত্ব যোগ্য যদি না হয়, উম্মাহ কখনো হেদায়েতের পথে থাকতে পারবে না। একটা উদাহরণ দিই, প্রত্যেক কথা একটা উদাহরণ দিব, কারণ আপনি কোরআন হাদিস কম বুঝেন, উদাহরণটা বেশি বুঝেন। চাচা ধরেন আপনি এই যে গাইবান্ধা থেকে আজকে আগামীকাল সিলেটে যাবেন। কোথায় বলেন তো? সিলেট জাফলং, জাফলংয়ের নাম শুনেছেন না? বা কক্সবাজার যাবেন। তো আপনাদের এলাকা থেকে 5খানা বাস ভাড়া করেছেন, আর যারা যাচ্ছেন সকলে 5 লাখ মুসল্লি, ফজরও ত্যাগ করেন না আপনারা। 3-4 বার করে হজ উমরা করেছেন সব মুসল্লি। এখন আপনারা যাবেন কক্সবাজারে, 5খানা বাস ভাড়া করেছেন, সবাই গিয়ে বাসের মধ্যে বসেছেন, তাসবিহ তাহলিল টিপছেন, আল্লাহ জিকির করছেন, আর গাড়িতে উঠে পড়েছেন। 5টা গাড়ি লোড হয়ে গেছে ওটা এলাকার মানুষ দিয়ে। কিন্তু বলেন তো, এই গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়? বুঝতে পারলেন না মনে হয়? আপনি যতই আল্লাহর ওলি হন, প্যাসেঞ্জার যতই বেশি ভালো হোক, উম্মাহ যতই বেশি ভালো হোক, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় কি হবে? গর্তে ফেলবে না ও? তো নেতা যদি নেতৃত্বের লোভ লালসা, আমাকেই ক্ষমতা থাকতে হবে, আমার যে দল আমি ত্যাগ করবো না, যত বিরুদ্ধে চলে যা, এমন যদি দাম্ভিকতা চলে আসে, এই নেতা দিয়ে উম্মার কখনো কল্যাণ হতে পারে? কথা বলেন। তাই নেতা, যোগ্য নেতা যদি না হয়, মুসলিম উম্মাহ ছন্ন বিচ্ছিন্ন হবে। এটাই ঘটছে গোটা বাংলাদেশে নয়, গোটা বিশ্বে আজকে এটাই ঘটছে। আমার 4-5 বছর আগে একটা ঘটনা খুব মনে পড়ে। একটা রিক্সাওয়ালা একটা চমৎকার কথা বলেছিল, দারুণ কথা বলেছে। আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করছি, যাব হচ্ছে হুগলিতে। তো ট্রেন থেকে নেমেছি, তো একটা রিক্সা, বুঝেন আপনারা কি বলেন, সিএনজি বলেন, তো একটা সিএনজি গাড়ি বা রিক্সা গাড়ি আমি চেপেছি। তা আমি যখন চেপেছি দেখছি একজন ভালো একটা শিক্ষিত মানুষ, ও টাই প্যান্ট কোট শার্ট পরে গাড়িতে এসে বসেছে। আমি বসেছি, উনিও বসেছেন। বসার পরে বলছেন ওই ড্রাইভারকে, এই দাদা চলো 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 চলো। তখন ড্রাইভার বলছে যে স্যার, হ্যাঁ আর 2টা কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। তখন উনি বলছেন, ভদ্রলোক বলছেন, আরে তোদের পেট ভরবে না, আরে এত টাকা কি করবি, আর আমার তারা আছে, তাতে চল। রিক্সাওয়ালা বলছে যে 2টো কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। উনি বলছেন যাও 2টো কাস্টমার
এই টাকা আমি দিয়ে দিব, তুই গাড়ি ছাড়। আমি তাদের কথোপকথন শুনে বুঝতে পারলাম যে এই লোকটা প্রায় তার সঙ্গে যাতায়াত করে, দুজনের চেনা পরিচয় আছে। তো গাড়ি নিয়ে যখন ছাড়ছে, তো ঠিক যখন ওই ভদ্রলোক গাড়ি থেকে নামবেন, তখন উনি একটা কথা বলছেন ওনাকে, বলছে স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। এক টোটো রিক্সা চালক ওনাকে বলছে, একটা স্যার একটা কথা বলবো, কিছু মনে করবেন না। যে বল, কি বলবি বল। উনি তখন বলছেন যে আমি 20 বছর ধরে গাড়ি চালাচ্ছি, টোটো চালাচ্ছি, প্যাসেঞ্জার আমাকে যখনই যেখানে গন্তব্যে নিয়ে যেতে বলেছে আমি নিজ দায়িত্বে প্যাসেঞ্জারকে সেই গন্তব্যে নামিয়ে দিয়েছি। কোনোদিন যদি নিজের থেকে ভুল করেছি, আমি কারোর কাছ থেকে ভাড়া বেশিও নিইনি, আমি আবার গাড়ি চালিয়ে তাকে গন্তব্যে আমি রেখে দিয়েছি। কিন্তু আপনাদের মতো নেতা মন্ত্রী তারা যদি জনগণ যা চায় আপনারা যদি তাই করতেন, তাহলে দেশটা না কতই না সুন্দর হতো। তার কথার মধ্যে কি লুকিয়ে আছে জানেন? বলছে নেতা একজন রিক্সা চালক, আপনি তার যদি রিক্সাতে চাপেন, যদি বলেন যে অমুক জায়গাতে যাবো, আপনি নিশ্চিত থাকেন যে না আমাকে নিয়ে যাবেই। কিন্তু আমাদের সমাজে যারা নেতা, সে রাজনৈতিক নেতার কথা বলছি না, ধর্মীয় নেতার কথা বলছি, সব নেতা সে যে প্রতিশ্রুতি দেয়, জনগণ যা চায়, সত্যি যদি তা পালন করত, তো দেশগুলো উন্নত হতো না? হতো কি হতো না? হতো। মানে রিক্সা চালক সে তার নিজের দায়িত্ব পালন করে, কিন্তু আমাদের ধর্মীয় নেতা থেকে শুরু করে রাষ্ট্রীয় নেতা, প্রত্যেক জায়গায় সব জায়গায় করাপশন আছে না নাই? সব জায়গায় করাপশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা যোগ্য নেতা তুমি দান করে সকলে বলি আমিন। 3, মুসলিম মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম? যে শরীয়ত কোথা থেকে মানবো, দিন কোথা থেকে মানবো। এখন শীতের সময় আছে না, আমাদের সাথে মাযহাব নিয়ে ঝামেলা আছে না, যে মাযহাব মানা যাবে কি যাবে না। আপনাকে মাযহাবের 4টে ফতোয়া দেখাই, একটু দেখেন তো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ফতোয়া, কেউ যদি অজু করে, অজু করার পরে নিজের স্ত্রীর গায়ে যদি হাত লেগে যায় এইভাবে, বা তার শরীরে যে কোনো জায়গায় যদি হাত লেগে যায়, তাহলে অজু ভাঙবে না। চাচা কি হবে না? আরো জোরে বলেন, কি হবে না? অজু ভাঙবে না। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ, তিনি বড় ইমাম, আর একজন 4 ইমামের এক ইমাম, উনি বলছেন কেউ যদি অজু করার পরে নিজের স্ত্রীর গায়ে এবার হাত লেগে যায়, তাহলে অজু ভেঙে যাবে। কি হবে বলেন তো? আচ্ছা এখন বলেন তো, আপনি বলছেন 4 মাযহাব হক, 4 মাযহাবকে হক বলে দিলেন। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তার অজু ভাঙবে না, আর শাফি বলছে না, টাচ করলে ভেঙে যাবে, শাফি মাযহাবের মত অনুযায়ী ভেঙে যাবে। তো আপনার এই স্ত্রীর শরীরে কি আছে যে হানাফিদের অজু ভেঙে যাবে, কিন্তু একই কারণে শাফিদের অজু ভাঙবে না? কোন বৈজ্ঞানিক কারণ আছে? কি কারণ আছে? এখন কেউ যদি গোরামি করে বলে যে আমার স্ত্রীর গায়ে হাত লেগেছে, অজু ভেঙে গেছে, তো এটা বাড়াবাড়ি নয়? কেন বাড়াবাড়ি হলো? বাড়াবাড়িটা কেন হলো? মাযহাব মানতে গিয়ে। কারণ তার ইমাম শাফি বলেছে ভেঙে যাবে, আমার কোরআন দেখা দরকার নেই, আমার মাযহাবের ইমাম বলেছে আমি মেনে নিলাম। এটা হচ্ছে হক থেকে দূরে থাকার সবচেয়ে অনেক বড় কারণ। একটা মাসালা দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন নামাজে যখন আপনি শুরু করবেন, সূরাতুল ফাতিহা মুক্তাদি পড়বে না। কি করবে না? এটা জানেন তো, মুক্তাদি কি করবে না? পড়বে না। ইমাম শাফি বলছে যে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, পড়তে হবে, না পড়লে নামাজই হবে না। কথা কি বুঝতে পারলেন? এখন শাফিরা বলছে না পড়তে হবে, না নামাজ হবে না। শাফি মাযহাবের মানুষরা পড়ে, হানাফি মাযহাবে বলছে পড়া যাবে না, পড়লে গুনাহ হবে। 2 মাযহাবের 2টো ফতোয়া, এনে পরস্পর বিরোধী আছে না নাই? আছে। এখন বলেন তো আমাদের সমাধান কোথা থেকে নিব? যখন বলছে মাযহাব থেকে নিতে হবে, তো 2 মাযহাবের তো 2 রকমের মত। এক মাযহাব এই কথা বলছে, আরেক মাযহাব আরেক কথা বলছে। আমরা আহলে হাদিসরা কি করি? আমরা দেখি তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যে স্ত্রী গায়ে টাচ করলে অজু ভাঙবে না যে ফতোয়া দিয়েছে, কেন দিয়েছে, এর পক্ষে কি কোরআন আয়াত দিয়েছে, কি হাদিস দিয়েছে, দেখলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই ফতোয়াতে অনেকগুলো হাদিস দিয়েছে। স্বয়ং আল্লাহর নবী সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা পায়ের কাছে থাকতেন, নবী যখন সিজদা দিতে যেতেন আম্মা জানের পাটাকে সরিয়ে দিতেন, নবী তারপরে সিজদা দিতেন। এই তো নবী তার স্ত্রীকে টাচ করেছে, অথচ ওযু করে নাই নামাজরত অবস্থায়। তার মানে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত স্ত্রীকে টাচ করলে ওযু ভাঙে না। এই মাসালায় আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব 100% ঠিক, 100% ঠিক। আর এই মাসালায় ইমাম শাফি যে বলেছে
যে স্ত্রীকে টাচ করলে অজু ভেঙে যাবে, এই মাসালা ইমাম শাফির মত ভুল। কিন্তু শাফিরা মানতে নারাজ, ওরা মানে না যে না আমাদের ইমাম বলে গেছে মেয়েদেরকে টাচ করলে অজু ভেঙে যাবে, তাই তারা অজু করছে। আমরা এটা গোরামি নাই। আবার উল্টো মাসলা দেখেন, ইমাম শাফি বলছে মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। কিন্তু আবার হানাফি ইমাম আবু হানিফা বলছে পড়লে আবার নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এই দুই মত আছে না নয় সমাজে? আছে। এখন আমরা কি করি? আমরা আহলে হাদিস আমরা দেখি তো ইমাম আবু হানিফা কোন কোন দলিলের আলোকে বললেন যে ফাতিহা পড়া লাগবে না। আমরা দলিলগুলো দেখছি যে দলিলগুলো প্রত্যেকটা দুর্বলতা আছে, এটা ততটা শক্তিশালী নয়। কিন্তু ইমাম শাফি এই মাসলা আবার যে দলিলগুলো দিয়েছে ওয়াকাট্ট সে বুখারী মুসলিমের মতো হাদিস জলজল করছে যে আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ বাতিল। ইমাম শাফি থেকে দেখলাম এই মাসলা ইমাম শাফির মাযহাবটা 100% হক। কথা মনে বুঝতে পারলেন না? এই মাসলায় কোন মাযহাব হক? শাফি মাযহাব। তার দলিল যেগুলো দিয়েছে ওয়াকাট্ট। আর হানাফি মাযহাবের দলিল এর দুর্বলতা আছে, বাতিল নয়, দুর্বলতা আছে। তা আমরা কি করব? গোড়ামি করে এরকে হানাফি হব না শাফি হব? কথা বলেন কি হবে এখানে? আরে এখানে গোড়ামি করার কোনো সুযোগ নেই। আবার আপনাকে আরেকটা মাসলা দেখি, আপনি বুঝছেন। 4 মাযহাব থেকে আমি উদাহরণ দিচ্ছি। ইমাম মালিক, মালিকি মাযহাবের নাম শুনেছেন? হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ফতোয়া, আপনি আল্লাহু আকবার বলে হাতটাকে ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না, হাতটাকে ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। এটা কোন মাযহাবের ফতোয়া? মালিকি মাযহাবের ফতোয়া। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ 3 ইমাম বলছে যে না, হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে আলাদা বিষয়, কিন্তু হাত বাঁধতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না। তো আমরা ভালোভাবে দেখলাম, দেখি তো আসলে মালিকি ইমাম মালিক কি কি ফতোয়া দিয়েছে কোন হাদিসের আলোকে। দেখি তার মাযহাবের পক্ষে একটা সহিহ হাদিস তো দূরের কথা, যঈফ হাদিসও নাই। আর অপরদিকে ইমাম আবু হানিফার মত অনুযায়ী দেখছি না বুখারী মুসলিম হাদিস জাল্লাম হাত বেঁধেছে এই মাসালায়। এখন আমরা মালিকি মাযহাব মানার জন্য হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো? কথা বলেন, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো না আমরা হাত বাঁধবো? কিন্তু সমাজ এটা খারাপ চোখে নাই। সমাজ বলছে না আমরা হানাফি থাকবো, আমাদেরকে হানাফি হতে হবে। কোরআনে কি আছে হাদিসে কি আছে দেখার দরকার নেই, আমাদেরকে হানাফি হতে হবে। মানে এই যে জোর জবরদস্তি মানুষের মাথাটা ঢুকিয়ে দিয়েছে, ওই মানুষগুলো জানেও না যে হানাফি কি জিনিস, এ ক্যা চিজ হে, ও জানে না, খায় না, মাথায় দেয় তাও বুঝে না। জিজ্ঞেস করেন যে হানাফি কি? ও ভাই হানাফি কি না কি যে জিনিস? ভাই হানাফি অন্য কিছু না, হানাফি একটা মানুষের নাম, একদিন বড় আলেমের নাম। কিসের নাম বলেন তো? একদিন বড় আলেম, অনেক বড় আলেম। আল্লাহ নবীর মৃত্যুর প্রায় 70 বছর পর দুনিয়াতে এসেছিলেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150-এ মৃত্যুবরণ করেছেন। শাফিঈ একটা মানুষের নাম, একটা আলেমের নাম। মালিকি একটা আলেমের নাম। হাম্বলি একটা আলেমের নাম। মানুষ মনে করে কি না কিসের একটা নাম হবে হয়তোবা, অধিকাংশ নামই বুঝে না। আর অনেকে মনে করে মানে 4 মাযহাবের ইমাম এক টেবিলে বসে গবেষণা করে 4 রকমের ফতোয়া দিয়েছে, অথচ এক ইমামের সঙ্গে এক ইমামের দেখাই হয়নি। কথা কি বুঝতে পারছেন? আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা হয় এই না জানার কারণে, না জেনে আমরা বেশি মাতব্বরি করছি। আপনি যদি একটু মনটাকে উদার রাখেন, সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহ থেকে দেওয়া সম্ভব। কিন্তু আমরা গোড়ামি করতে করতে এত পর্যায়ে পৌঁছে গেছি যে আজকে নিজেরা নিজের ভাইদেরকে আমরা মেরে দিচ্ছি। আচ্ছা, গত 3 দিন আগে আপনি দেখেছেন বাংলাদেশে মসজিদের সিঁড়ির ওপরে একটা হুজুরের কুকাম করেছে, হিল্লা করেছে না? কিসের দোহাই দিয়ে করেছে? কিসের দোহাই দিয়ে করেছে? আরে মাযহাবের দোহাই দিয়ে, মসজিদের সিঁড়িতে দাড়ি টুপিওয়ালা হুজুর। এগুলো এই মিডিয়ার সামনে বলতে লজ্জা লাগে, কারণ আমাদের আলোচনাগুলো অমুসলিমরা শোনে, তার ট্রোল করে, ইসলামকে অপমান করে, যে দেখো হিল্লা করছে মসজিদের মধ্যে, নোংরামি করছে। গেলে বললেও ইসলামের শান মান মর্যাদা নষ্ট হয়। নাস্তিকরা গত 2 দিন থেকে সব অট্টহাসি দিচ্ছে, কত রকমের তার সমালোচনা করছে ইসলামকে নিয়ে। অথচ আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, আল্লাহ নবী পরিষ্কার বলেছে যে হিল্লা করবে আর যার জন্য হিল্লা করা হচ্ছে, দুজনই লানত প্রাপ্ত, তারা অভিশপ্ত, তারা ধ্বংস হবে। অথচ সমাজে করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। এটা কিসের জন্য হচ্ছে? এই মাযহাবী গোরামির কারণে। কিসের কারণে? মাযহাবী গোরামির কারণে। আর আপনি তালাক দিয়ে জানেন না, আপনি তালাকের মাসলা একটু বুঝেন, তালাক আপনি বুঝেনই।
এই জন্য সমাজের মধ্যে ফিতনা। সুন্নাতের কাছে আসবেন, হিল্লা আসবেই না, হালালা আসবেই না। আপনাদের যারা মানে সাংসারিক জীবনে আছেন, বিয়ের আগে তালাকের মাসলা শিখবেন। কি শিখবেন বলেন তো? কি শিখবেন বলেন তো? বিয়ের আগে কি শিখতে হবে? তালাক। কখন না জানি কি করলে তালাক হয়ে যায়, এটাকে আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। মানে বিয়ে করার পরে রাগ হয়েছে, এসে হুজুর 3 তালাক দিয়েছি, তো তালাক দেওয়ার সময় আমাদেরকে বলে দিয়েছেন নাকি? সমাধানের সময় আমাদের কাছে আসেন কেন? বিয়েকে বিচ্ছিন্ন হয় 5টা ভাগে। কয় ভাগে বলেন তো? আরো জোরে বলেন। এই মাসালা শিখে যান। 5টা ভাগে বিয়েকে বিচ্ছিন্ন করা যায়। তার মানে একটা হচ্ছে তালাক। কি বলেন তো? তালাক। তালাক ছাড়া 4টে আছে, এটা জানেই না মানুষ। তালাক শুধুমাত্র একমাত্র পথ বিয়েকে বিচ্ছিন্ন করার জন্য। জি না, তালাক ছাড়ারও 4টে পদ্ধতি আছে বিয়েকে বাতিল করার জন্য। তালাক মানে এটা পুরুষের ক্ষমতা, পুরুষের পাওয়ার। যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারে। কি দিতে পারে? কথা বলেন। তালাক দিতে পারে। এখানে মেয়েটা যদি বলবে তালাক নিব না, হবে না। এটা পুরুষের ক্ষমতা, তাকে এই ক্ষমতায় পাওয়ার দেওয়া হয়েছে যে যে কোনো সময় এই তালাক দিতে পারে। এখন এক মজলিসে যদি 3 বার তালাক দিয়ে দেয়, কয় তালাক হবে? একদিনে 3 বার পর পর তালাক দিয়েছে, কয় তালাক হবে? 1 তালাক। কিন্তু সমাজে কি আছে? 3 তালাক। কেন? ওই যে হুজুর বলে দিয়েছে। একটা হুজুরকে দেখছি, মানে আমার কিউট বয়কে পাশে বসিয়েছে একজনকে, বলছে এক চাচা আপনি এবার রাগ করেন না, মারছি না কিন্তু বুঝাচ্ছি। বলবে দেখ হুজুরকে মারছে, মানে দেখাচ্ছে, মানে বক্তা দেখাচ্ছে হবে। বলছে 1 2 3, বলো তো কটা মারলাম? 3টা। বলছে আহলাসরা বলে স্ত্রীকে যদি 3 বার একসঙ্গে তালাক দেয় তাহলে হয় 1টা। আরে মারলাম তো 3টা, তো লাগবে তো 3টে, 1টা হয় কিভাবে? কথাকে বুঝতে পারলেন? এটা আমার কিউট বই যুক্তি দিয়েছে। আমি বলছি মানুষ না পায়জামা রে ভাই। আচ্ছা ওকে যে প্রশ্ন করি যে ভাই, এক বৈঠকে একটা মানুষ যদি 100 তালাক দেয়, কটা তালাক পড়বে? একটা না, তাদের মাথা অনুযায়ী কয়টা পড়বে? 3টা। কেন? দিয়েছে তো 100টা। কটা দিয়েছে? দিয়েছে তো 100টা। তো 100টা তালাক পড়বে না? পড়বে কি? মানে আপনার এই তালাকের মাসলা খুব জটিল, খুব জটিল। তারপরে আপনাকে বুঝতে হবে, আপনাকে সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনি বুঝে আজকে বাড়িতে ফিরবেন, কারণ আপনি ভয় পান এই মাসালাকে। একজন ব্যক্তিকে 3 বার মারলাম, ওরা দাবি করছে যেটা 3 বারই মারা হয়েছে। অবশ্যই 3 বারই মারা হয়েছে। তো একজন ব্যক্তিকে যদি 100 বার যদি মারি, তো 100 বারই মারা হয়েছে, মারা তো ঠিক আছে। কিন্তু একজন ব্যক্তিকে যদি আপনি 100 বার তালাক দেন, তালাক কবার হবে হানাফি মাযহাব অনুযায়ী? 3 তালাক হয়েছে। তো বাকি 17 তালাক কোথায় গেল? ওরা বলবে যে ওটা পড়বে না। কেন? কারণ একসঙ্গে 100 তালাক দিলে 3 তালাকের বেশি তো নাই ক্ষমতা। 3 তালাকের বেশি ক্ষমতা আছে? 3 তালাকের বেশি তো আর তালাক নাই তার কাছে। তার বেটা হাদিসে তো ওটাই বলা হচ্ছে যে একজন পুরুষ এট এ টাইম এক তুহুরে 1টা তালাক দিবে। ওই 1 কোটি তালাক দিলেও তোমার যেমন 1 কোটি তালাক পড়ে না, তো 1 তালাক যদি একসঙ্গে 1 কোটি তালাক দেয়, 1 তালাকের বেশি 2 তালাক পড়বে না। তুমি 3 আটকে আছো, 3-এর বেশি পড়ছে না কেন? কারণ তার ক্ষমতা নেই, পাওয়ার নেই। ওই এক ওয়াক্তে 1-এর বেশি তালাক পড়বে না। একটা উদাহরণ দিই। চাচা যখন বিয়ে করেছিলেন, চাচিকে কবার কবুল বলেছিলেন? হ্যাঁ, কয়বার? তো বিয়ে 1 বার হয়েছে না 3 বার হয়েছে? কেন রে ভাই? 1 বৈঠকে চাচিকে তো 3 বার কবুল বলেছেন আর হেসেছেন। কবুল, আবার কবুল, আবার হেসেছেন, বাঘ বাঘ খুশি। তো বউকে তো 1 মজলিসে 3 বার কবুল বলেছেন, 3 বার বলেছেন না? তো বিয়ে কি 3 বার হলো না 1 বার হলো? তো 1 বার হলো। তোমার কিউট ভাই বুঝেনি যে 1 বৈঠকে 3 বার তালাক দিলে ওটা 1 তালাকই পড়বে। কারণ 1 তালাকের বেশি সে ব্যবহার করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। অথচ সমাজে বলা হচ্ছে এটাই 3 তালাক। আছে না? কথা বলে। ওই যখনই রাগের মাথায় সে 3 তালাক দিয়ে দিচ্ছে, এখন বলছে কি করণীয়? হুজুরের কাছে গিয়েছে, হুজুর বলছে দেখতে তো ভালো, আমার সে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে দাও। আমি 2 ঘন্টার জন্য এখন নিয়ে থাকি, থাকার পর তোমাকে দিয়ে দিব। হুজুর মাঝখান থেকে যা করা করে নিল। তো এই নোংরামিগুলো আছে না ভাই? কেন? এই শুরুতেই ভুল। কোথায় ভুল? কথা বলে শুরুতেই ভুল। 3 তালাককে 3 তালাক গণনা করছে, 1 বছরে 3 তালাক দিয়ে দিয়েছে, ভুল করে দিয়ে দিয়েছে, রাগের মাথায় দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিয়েছে। ছেলের অনুতপ্ত হচ্ছে, আরে ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এই জন্য এখন উপায় নেই, তারা বলছে এখন অন্য কারোর সঙ্গে বিয়ে দাও, এখন হালালা করো, হিল্লা করো। এখন আপনার বউকে লোকের ঘরে পাঠিয়ে দিচ্ছে 1 রাত, তারপরে আপনি নতুন করে বিয়ে করছেন। তো এটা নোংরামি ছাড়া কি? নোংরামি ছাড়া কি?
কে ইসলাম কি বলছে? না, তালাক দেবা এক তুহুর, মানে আপনার স্ত্রী আছে, যদি ঋতুস্রাব অবস্থায় থাকে তালাক দিলেও তালাক হবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিয়েও দেন এ তালাক বাতিল হবে, এ তালাক পড়বে না। অনেকে তখন বলছে যে ঋতুস্রাব অবস্থায় যদি তালাক দিই তালাক হবে না, এটা কিভাবে রে সম্ভব রে ভাই? আল্লাহ নবী স্পষ্ট সহিহ বুখারী 5152 নম্বর হাদিস, ইবনু ওমর তার স্ত্রীকে তালাক দিয়েছিল একবার, নবীর কাছে গিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ তালাক দিয়েছি। আল্লাহ নবী বলছে কোন সময়? বলছে হায়েজের সময়। বলছে তুমি রুজু করো, তালাক হয়নি। হায়েজ অবস্থায় তালাক দিলে কি হয় না? কথা বলেন, তালাক হয় না, সেই সময় তালাক নিতে পারবে না। এটার সঙ্গে আপনাকে উদাহরণ দিয়ে একটা বুঝতে পারবেন। আচ্ছা, একটা মেয়ের স্বামী মারা গেছে, ইদ্যত চলছে, এখন এই মেয়ে ইদ্যতের মধ্যেই যদি বিয়ে করে, বিয়ে হবে না বাতিল হবে? বিয়ে হবে না বাতিল? বিয়ে বাতিল হবে। কেন? এই সময় বিয়ে করা হারাম, তো হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, তালাক দিলেও তালাক পড়বে না। কথা কি বুঝতে পারলেন? 2, আপনার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, স্ত্রী সহজ করা যাবে না। স্ত্রী সহজ সে সময় না করে তাকে এক একটা তালাক দিতে হবে। দেখেন ইসলামের সিস্টেম কত সুন্দর, সুন্দর না? তারপরে 1 মাস স্ত্রীর সঙ্গে যদি আপনি মিলন না করেন, আবার নতুন করে ঋতু আসবে, সহবাস না করে দ্বিতীয় তালাক দিতে হবে। আবার 1 মাস পর ঋতুস্রাব আসবে, সহবাস না করে তৃতীয় তালাক দিবেন, বউ কাটছাট হয়ে গেল। এটা হচ্ছে সুস্থ মস্তিষ্কের কাজ, এই মাথা ভাঙা পাগলের কাজ না এটা। কিন্তু সমাজে কোনটা আছে? কথা বলেন, কোনটা আছে? আপনাকে একটা মাসালা শিখিয়ে দিই, যদি স্ত্রীকে রাখতে না চান, কি বললাম বলেন তো? স্ত্রীর সঙ্গে মেলবন্ধন হচ্ছে না, চলছে না, যদি স্ত্রীকে তালাক দিতে চান 3 তালাক দিবেন না। কি বললাম বলেন তো? আরে জোরে বলেন, শিখেন এটা। কি দিবেন না? 3 তালাক দিবেন না। কি করবেন? 1 তালাক দিবেন। কয় তালাক? 1 তালাক। ঋতু ভালো হবে, ধৈর্য ধারণ করেন, প্রচন্ড রাগ, সত্যি সিরিয়াস হয়ে গেছেন যে স্ত্রীকে রাখবেন না, অপেক্ষা করেন, ঋতুস্রাব হবে, সহবাস করবেন না, 1 তালাক দিন। 1 তালাক দিয়ে যদি 3 মাস 10 দিনের মধ্যে যদি স্ত্রীর কাছে সহবাস না করেন এবং আপনার নিয়াত হয়ে গেছে না স্ত্রীকে আর রাখবো না, 3 মাস 10 দিন পর তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন, তালাক হয়ে গেছে। 1 তারিখে বউ বাতিল হয়ে যায়। যদি এই 3 মাসের মধ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্ক না করেন, রুজু যদি না করেন, এই বউ কি হয়েছে? কথা বলেন, তালাক হয়ে গেছে, খালাস হয়ে গেছে। এখন ওই মেয়েটি চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারে, আপনি চাইলে অন্য জায়গাতে বিয়ে করতে পারেন। এটা ফায়দা কি? দেখছে ওই মেয়েটিও বিয়ে করলো না কোনোদিন, আর আপনি আর বিয়ে করলেন না, 2 বছর পর আবার মনে হচ্ছে যে না ওই মেয়েটিকে নিয়ে সংসার করা যেতে পারে, তখন কি ফলাফল হবে জানেন? তখন কি হবে? আপনি ওই স্ত্রীকে আবার নতুন করে বিয়ে করতে পারবেন। কি করতে পারবেন? কথা বলেন, কথা বুঝতে পারলেন না মনে হয়। কি করতে পারবেন? আবার নতুন করে মোহর দিয়ে বিয়ে করতে পারবেন। তাই 3 তালাক দেওয়ার প্রয়োজন নেই। বউকে যদি রাখতে চান 1 তালাক দিয়ে 3 মাস 10 দিন ইদ্যত পর্যন্ত তাকে কাছে রাখেন, তার সাথে শারীরিক সম্পর্ক করবেন না, আর তাকে পরিষ্কার ত্যাগ করবেন না। ইদ্যত শেষ, ভালোভাবে বিদায় করে দেন, বউ তালাক হয়ে গেছে। 1 তালাকে বিবাহকে ভঙ্গ করা যায়। কি বললাম বলেন? তাহলে কিভাবে তালাক দিবেন? কিভাবে? 1 তালাকে বউ পাঠিয়ে দেন। 5 বছর 10 বছর পর যদি মনে হয় যে না এই বউকে নেবার সংসার করবো, তাহলে আবার নতুন করে কাজে দেখে দেনমোহর ঠিক করে আবার ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন। কিন্তু একবারে যদি আপনি 3 তালাক দিয়ে দেন, তাহলে আপনার বউ একদম বাতিল হয়ে গেল, ওই মেয়ের সঙ্গে বিয়ে জীবনে করতে পারবেন না। পরে যদি মনে হয় যে না ওর সঙ্গে বিয়ে করব, তখন কি করতে হবে? তখন ভাড়াটে সার নিয়ে আসতে হবে। কি করতে হবে বলেন? ভাড়াটে সার হিল্লা করাবে আপনাকে দিয়ে, আপনার বউকে দিয়ে হিল্লা করাবে, হিল্লা করিয়ে আপনাকে নতুন করে বিয়ে দিবে। তো বিয়ে তালাক কয়টা হবে এখন বলেন তো? হয়ে যান কয়টা তালাক হবে? 1 তালাক দেবেন। ঋতুস্রাব পার হবে, সহবাসীন অবস্থায় 3 মাস 10 দিন স্ত্রীর কাছে শারীরিক সম্পর্ক করবেন না, বিদায় করে দিবেন, বউ চলে যাবে। 100 বছর পরে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে আপনি নতুন করে ওই মেয়েটিকে বিয়ে করতে পারবেন। এই সিস্টেম হচ্ছে ইসলামের সিস্টেম। আর ওই যে সিস্টেম, ওর যে হুজুর তৈরি করেছে, কে করেছে? কে করেছে? মাযহাব তৈরি করেছে, এটা হুজুর তৈরি করেছে। তৈরি করে ইসলামকে কলঙ্কিত করছে, মুসলিম উম্মার পরিবারকে ধ্বংস করছে, জিনা করাচ্ছে, ব্যভিচার করাচ্ছে। এই যে মাযহাবের নামে হচ্ছে, হচ্ছে না? দেখেন তালাক এটা হলো একটা, এটা পুরুষের ক্ষমতা। আর মেয়েরা ভাবে তার মানে আমার স্বামী যখন ইচ্ছে তখন তালাক বের করে দিতে পারে না। বোন, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোমারও পাওয়ার আছে। বিবাহ বিচ্ছেদের 2 নম্বর প্রথা, 2 নম্বর উসুল বা শরিয়া, সে যে খোলা। কি বললাম বলেন তো? খোলা তালাক। খোলা তালাক কি বলে?
খোলাকে তালাক যদি ফিকে ভাষাতে বলে না, তো খোলা বলা হয়। খোলা মানে এটা মেয়ের অধিকার। এটা কার অধিকার? আপনার স্ত্রীর অধিকার। যখন তখন আপনার সাথে তালাক নিতে পারে, যখন তখন নিতে পারে, কোনো কারণ ছাড়াও নিতে পারে। আপনাকে ভালো লাগে না, আপনার চেহারা পছন্দ না, দিনদার পরেশগার, কিন্তু আপনার যে চেহারা পছন্দ না হয় তারপরেও সে ইসলামী আদালতে মামলা করে বিয়েকে বিচ্ছিন্ন করতে পারে। এ ব্যাপারে একাধিক হাদিস মুসনাদ আহমদ এসেছে, একজন সাহাবী পরেশগার মুত্তাকি মেয়ে তার স্ত্রী তালাকের আবেদন করেছে। আল্লাহ নবীকে বলছে যে তোমার স্বামীর সমস্যা কি? আল্লাহ নবীকে সেই মেয়েকে বলছে, রাসূলুল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরেশগার, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাকে আমার পছন্দ না। আল্লাহ নবী তারপরেও তার বিয়েকে বিচ্ছিন্ন করেছে। তার মানে বোঝা যাচ্ছে মেয়েদেরও সেম পাওয়ার, সেম ক্ষমতা আছে যে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া। কি আছে কথা বলেন? 2 নম্বর হলো বিয়েকে বিচ্ছিন্ন করা। এটা পুরুষের এখতিয়ার কি? তালাক। মেয়েদের এখতিয়ার কি? খোলা। 3 নম্বর আরেকটা আছে, কি জানেন? এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, বুঝায় তারপরেও, যেটা তাফরিক। কি বলে? নিকাহ তাফরিক। তাফরিক মানে পৃথক করে দেওয়া। কিভাবে পৃথক করবে? দেখাচ্ছে আপনি এমন একটাকে মেয়েকে বিয়ে করেছেন, আপনি করেছেন, 2 বছর 4 বছর পর হঠাৎ করে প্রমাণ হয়ে গেল যে এই মেয়েটা আপনার দুধ বোন। কি বলেন তো? দুধ বোন। অথবা যেই সব নারীকে বিয়ে করা হারাম, ঘটনাক্রমে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে, বা দুধ বোনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এরকম সমাজে আছে না নাই? যে জানতো না, 5 বছর 7 বছর পর প্রমাণ হচ্ছে যে তার একটা দুধ বোন, দুধ বোনের সঙ্গে বিয়ে করা জায়েজ। এখন 3য় পদ্ধতি হচ্ছে বিবাহকে বিচ্ছিন্ন করা, তাফরিক, নিকাহ তাফরিক। মানে আপনারও তালাক দেওয়ার ইচ্ছা নাই, আপনার স্ত্রীর ইচ্ছা নাই, শরীয়ত জায়েজ মনে করে না। যখনই প্রমাণ হয়ে যাবে আপনার হারাম রিলেশন, মানে যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে বিয়ে করা হারাম, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে যাবে। কি হবে? বিয়ে বাতিল হয়ে যাবে। আরেকটা বিবাহ বিচ্ছিন্ন করা যায়, সেটাকে বলে নিকাহ লিয়ান। এটা কি বলে? শরীয়তে পড়েছে লিয়ান। কিভাবে? আপনি যদি দেখেন আপনার স্ত্রী জেনা করছে, কি করছে বলেন? জেনা করতে দেখছেন, জেনা করছে, আর আপনার কাছে কোনো সাক্ষী নাই। জেনার জন্য কয়টা সাক্ষী লাগে? সাক্ষী লাগে, কিন্তু আপনার কাছে কোনো সাক্ষী নাই, আপনি একাই। মনে রাখবেন, স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর উপরে জেনার অপবাদ দিতে হলে 4 জন সাক্ষী লাগে। কয়জন? 4 জন সাক্ষী লাগবে। স্ত্রী ব্যতীত দুনিয়ার যে কোনো মেয়ের উপরে যদি আপনি জেনার অপবাদ দেন, 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি ম্যাচ করতে না পারেন, আপনাকে 80 বেত্রে হত্যা করা হবে। কয়টা? 80টা। মানে আপনি অপবাদ দিতে পারবেন না সাক্ষী ছাড়া। নিজের বউকে যদি দেখেন যে জেনা করছে, এখানে সাক্ষী লাগবে না। কি লাগবে না? কি বলে কথা বলেন? স্ত্রীকে জেনা করেছে এরা দাবি করার জন্য সাক্ষী লাগবে না, আপনি একা যথেষ্ট। আপনি যদি বলেন যে আপনার স্ত্রী জেনা করেছে আর আপনার স্ত্রী অস্বীকার করে, না আমি জেনা করিনি, কি বলেন তো চাচা? কথা বুঝতে পারছেন? আপনি বলছেন জেনা করেছি, কিন্তু আপনার স্ত্রী সমাজে বলছেন আমি জেনা করিনি। তখন ইসলামী আদালতে আপনি গিয়ে 3 বার সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহি আল্লাহর কসম আমার স্ত্রীকে জেনা করতে দেখেছি দেখেছি দেখেছি। যদি আমার স্ত্রী জেনা না করে, আমি যদি মিথ্যুক হই, আল্লাহ আমার উপরে লানত করুক। এই কথা আপনি 3 বার বলতে হবে। একই কথা আপনার স্ত্রী বলবে, আমি জেনা করিনি, আমি যদি জেনা করে থাকি আল্লাহ আমার উপরে গজব লানত বর্ষণ করুক। এই যে বললো, অটোমেটিক বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বিবাহ বাচ্চা মানে তালাকের মাসালা তো সহজ না, আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আপনাদের সামনে এখন আলোচনা না করলে মসজিদগুলোকে নাপাক করে দিচ্ছে কুকুরগুলো। করছে না ভাইজান? তা আপনাকে বিয়ের আগে তালাকের মাসালা জানতে হবে। তালাক শুধু আপনার স্ত্রীকে আপনি তালাক মুখ দিয়ে বলেননি। কি বললেন বলেন তো ভাইজান? আপনি বলছেন এই বাড়ি থেকে বাড়া বাড়া যা, এই কথাও যদি বলেন আর নিয়াত যদি থাকে যে না তাকে ত্যাগ করে দিলেন, 1 তালাক পড়ে যাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? মুখ দিয়ে তালাক শব্দ বলাটা জরুরত নাই, মুখে তালাক শব্দ বলার জরুরত নাই। নিয়াত আছে, এত রাগ হয়েছে, এই তুই যা, তুই আমার কাছে আর ঢুকবি নি, যে ঢুকিস তোকে তালাক। বাপি বললেন এই তুই যদি বাপের বাড়ি যাস তোকে তালাক, কিন্তু আপনার স্ত্রী তারপর যদি বাপের বাড়ি চলে যায় 1 তালাক পড়ে যাবে। মানে শর্ত দিয়ে যে তালাক দেন, বা বলেন ওই ছেলের সঙ্গে যদি কথা বলিস তো কিন্তু তালাক। এখন ওই স্ত্রী যদি ওই ছেলের সঙ্গে কথা বলে তালাক হয়ে যাবে, তবে 1 তালাক হবে। কথা কি বুঝতে পারছেন? অনেক কথা আছে ওর মধ্যে তালাক ঘটে যায়। তাই এইগুলো শরীয়ত আপনাকে জানতে হবে। যে না জানেন কবে যে বউ আপনার সঙ্গে তালাক হয়ে গেছে,
আপনি নিজেই জানেন না, আমাদের বউ তালাক হয় নাই, বউকে বাদ দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সমাজে এমন মানুষ আছে না? নাই, আছে। এগুলো মূল কারণ এই মাযহাবী গরমি সমাজে এখনো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। আলোচনা লম্বা করলাম না, অনেক প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তর দেবো না, চলে যাবো? হ্যাঁ, শুকরান। হ্যালো, আমার স্ত্রীর সিজারের মাধ্যমে 1 বছর আগে ছেলে সন্তান হয়েছে। ভুলবশত সে আবার প্রেগনেন্ট। এখন আমি তার সাথে শারীরিক বিবেচনা করে অ্যাবর্শন করাতে যাচ্ছি। প্রেগনেন্টের সময় 45 দিন। দয়া করে বিস্তারিত জানাবেন। কি চাচ্ছে? মানে 1 বছর আগে একটা ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে সিজার করে যে আমার স্ত্রী প্রেগনেন্ট 45 দিন, কিন্তু শারীরিক অবস্থা খারাপ। এমন অবস্থায় কি অ্যাবর্শন করা যাবে কিনা? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আপনার প্রশ্নটা শুনেছেন। এক বোন 1 বছর আগে প্রেগনেন্ট ছিলেন, রিসেন্ট আবার প্রেগনেন্ট হয়েছেন, 45 ডেজ চলছে। শারীরিক দুর্বলতা, এখন অ্যাবরেশনের মাধ্যমে এই ভ্রূণকে নষ্ট করা যাবে কি যাবে না? মূল কথা, ডাক্তার যদি বলে যে এই ভ্রূণ এখন সন্তান পেটে থাকার কারণে মায়ের মৃত্যুর হুমকি আছে, কি আছে? মায়ের মৃত্যুর হুমকি আছে, মা মৃত্যুবরণ করতে পারে বা সন্তানটাই পেটে নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তার যদি এমন কোনো পরামর্শ দেয় তবেই এই ভ্রূণকে মানে তাকে নষ্ট করতে পারবেন, নচেত না। যে না, আমার শরীরটা দুর্বল বা আমি পারছি না, একটু কষ্ট হবে, এরকম এই ছোট ছোট এক্সকিউজে আপনার সন্তানকে হত্যা করা যাবে না। শুকরান। আসসালামু আলাইকুম। মানহাজ বলতে কি বোঝায়, দয়া করে বুঝিয়ে বলবেন। মানহাজ বলতে কি বুঝায়? মানহাজের বাংলা মানে পথ, রাস্তা, তরিকা, পন্থা। এটা কি মানহাজ। আবার মাযহাবের বাংলা মানেও তাই, মত, পথ, পদ্ধতি, তরিকা। তখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা বলছেন সালাফি মানহাজ, সালাফি মানহাজ, সালাফি মানহাজ, তো তারা বলছে হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব। দুটোরই বাংলাতে একই হলো। মানহাজ মানেও রাস্তা, পথ, পদ্ধতি, আবার মাযহাব মানে রাস্তা, পথ, পদ্ধতি। এখন মাযহাব আর মানহাজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। মানহাজ এর অর্থ হচ্ছে যে 4 মাযহাবের যত ইমাম আছে তাদের প্রত্যেকের ফাহাম, তারা প্রত্যেকে কোরআন হাদিসে ব্যাখ্যা করেছে, সেইগুলোকে আমরা গ্রহণ করি এবং যেটা হক সেটা আমরাই আমল করি। আর মাযহাব হচ্ছে নির্দিষ্ট একটা ইমামেরই মানতে হবে, তার ব্যাখ্যাকে মানতে হবে, তার ফাহামকে বুঝতে হবে, বাকিগুলোকে মানা যাবে না। মাযহাব হচ্ছে গন্ডি, মানে একটা গন্ডি। এটা কি বলেন তো ভাইজান? এটা গন্ডির মধ্যে আবদ্ধ। এই দোকান থেকে মাল কিনতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া যাবে না। এই ডাক্তারের কাছে অপারেশন করতে হবে, অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া যাবে না। এই ফার্মেসি থেকে ওষুধ নিতে হবে, অন্য কোনো ফার্মেসিতে যাওয়া যাবে না। আর মানহাজ কি? যে না, যার কাছে যে ডাক্তার যখন যে মাসালা স্পেশালিস্ট, আমরা তখন তার কাছে গিয়ে অপারেশন করব। যে চোখ স্পেশালিস্ট, তাহলে চোখের মাসালাটা আমরা সমাধান দিব। যে হার্ট স্পেশালিস্ট, তাহলে হার্টের আমরা অপারেশন করব। তো মানহাজ এটা হচ্ছে সালাফদের ফাহামকে বোঝা। এটা যেমন মানহাজুস সালাফ বলে, ফাহামুস সালাফও বলে। জি আলহামদুলিল্লাহ, নাকাই দারুল উলুম সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকের প্রধান আলোচক ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাইকে মাদ্রাসার পক্ষ থেকে কিনে দিচ্ছেন মাদ্রাসার সভাপতি আকাশ আলী ভাই। শুকরান। কেউ উঠিয়েন না, অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর শোনা যাবে ইনশাআল্লাহ। কেউ উঠিয়েন না। আর আপনারা যাওয়ার সময় যেটা পায় উপস্থিত দান দিয়ে যাবেন, উপস্থিত দান। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। প্রথমে তালাক দেওয়ার পর ভাই সবাই বসে যান, বসে যান, কেউ উঠিয়েন না। প্রথমে তালাক দেওয়ার পর 3 মাস 10 দিনের মাঝে যদি সহবাস করে তাহলে কি তালাক হয়ে যাবে কিনা বিস্তারিত বলবো। এখন তালাক কোন সময় দিয়েছিল এটা দেখতে হবে আগে। হাইজ অবস্থায় দিয়েছে কি দেয় নাই, কথা বুঝতে পারছেন? ঋতুস্র অবস্থায় দিয়েছে কি দেয় নাই। যদি দেয় তাহলে আগে থেকে বলেছে হাইজ অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না, তাই ওটা আগে উল্লেখ করতে হবে, তারপরে অ্যান্সার করতে পারবো, নচেত পারবো না। তালাকের প্রত্যেকটা মাসালাকে জানতে হবে, নচেত উত্তর দেওয়া যাবে না। 19-20 কারণে ফতোয়া হ্যাঁ অথবা না হয়ে যায়। তার জন্য স্টেজ থেকে কখনো তালাকের ফতোয়া আমি ইতিপূর্বে কখনো দেইনি, আজ পর্যন্ত দিইনি। 2024 পর্যন্ত সরাসরি তালাকের ফতোয়া স্টেজ থেকে হয় না। স্বামী স্ত্রী উভয়কে নিয়ে আসতে হবে,
কিভাবে তালাক দিয়েছে, কোন অবস্থায় তালাক দিয়েছে, সব শুনতে হবে। শোনার পরে সমাধান আসবে, স্টেজ থেকে হবে না। শুকরান। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, তারা কি ইসলামের বিধান অনুযায়ী জানতে চায়? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিধান অনুযায়ী শরীয়ত বা রাষ্ট্র চালায় না, তাদের সম্পর্কে জানতে চান, তাদেরকে আল্লাহ কোরআন মাজিদের সূরা মাইদার 44, 46, 67 নম্বর আয়াতে কখনো তাদেরকে জালিমুন বলেছে, কখনো ফাসিকুন বলেছে। তারা কখনো জালিম হতে পারে, কখনো ফাসিক হতে পারে, কখনো কাফের হতে পারে। কথা বুঝতে পারছেন? 3টে আয়াত আছে। এবং যারা কোরআন মাজিদ এবং হাদিস শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের আকীদার উপরে বেস করে তারা কখনো কাফের হবে, কখনো ফাসিক হবে, কখনো জালিম হবে। একজনের নিয়াত আছে যে না আমি শরিয়া আইন রাষ্ট্রে দেব, কিন্তু পারছে না, বিরোধী দল চাপ সৃষ্টি করছে। কথা বুঝতে পারছেন? পারছে না, একে কাফের বলবেন? ও নিয়াত আছে কিন্তু পারছে না, আন্তর্জাতিক চাপ আসছে, কি বলবেন তাকে? হ্যাঁ, তাকে ফাসিক বলবেন। আর একজন আছে ও চায় না কোরআন হাদিস দিয়ে, ও চায় না, বিরোধিতা করে, একে কাফের। একজনের ক্ষমতা আছে, ও করে দিতেও পারবে কিন্তু করছে না, কিন্তু ইচ্ছা আছে, মুসলিম, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ক্ষমতা আছে কিন্তু করছে না, একে জালিম। তো ভাই এই সিচুয়েশন অনুযায়ী 3 জনের উপরে 3টে ফতোয়া বাড়তে হবে। ডাইরেক্ট সবাইকে কাফের বলে দেওয়া এটাও খারেজিদের লক্ষণ, দূরে থাকবেন। জি, মঞ্চের ডান দিকে ব্রাদার রাহুল হোসেন ভাইয়ের বই বিক্রি হচ্ছে, যারা আপনারা বই কিনবেন মঞ্চের ডান দিকে চলে আসবেন। আহলে হাদিস বলতে মুহাদ্দিসকে বোঝায় নাকি তারা কোরআন ও হাদিস মানে তাদেরকে বোঝায়? দয়া করে বলবেন। আহলে হাদিস বলতে মাযহাবকে বোঝায় না কোরআন হাদিসের অনুসারীকে বোঝায় না মুহাদ্দিসদেরকে বোঝায়? কেননা আমাদের হুজুররা বলে গেছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণ, সাধারণ আমজনতা না। ভাই কেন চিৎকার মারছেন ভাইজান? আপনারা যদি এতজন সবাই কথা বলেন ভাই, আমি অ্যান্সার করব কিভাবে? আহলে হাদিস কি শুধু মুহাদ্দিসগণ না আম জনসাধারণ হতে পারে? এখন প্রশ্ন আমরা বলছি যে আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ এবং ফাহমুস সালাফ, সালাফদের ফাহাম, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী বুঝে এবং আমল করে, সে যদি রিকশাওয়ালা হয় তবুও সে আহলুল হাদিস। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস 2 ক্যাটাগরির। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খাতিব বাগদাদি আল মুতাফা 463 হিজরি তাল আল জামেতে 183 নম্বর হাদিসের অধীন আলোচনা করতে গিয়ে ইমাম আহমদের নকল করেছেন যে আহলে হাদিস 2 ক্যাটাগরির মানুষ। 1 আলিম ফিল হাদিস, যারা হাদিসের উপরে ইলম রাখে, যারা গবেষণা করে। আর 2 আমিল ফিল হাদিস, যারা সাধারণ আম জনতা, যারা হাদিসের প্রতি আমল করে, এরাও আহলে হাদিস। কিন্তু আপনার হুজুর যে বলেছে যে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, সাধারণ জনতা আহলে হাদিস না, তো আমরা বলবো হানাফি কারা? হানাফি কারা? যারা ইমাম আবু হানিফার ফিক চর্চা করে, যারা ফিক বোঝে, যারা আবু হানিফার বলে ফিক বা ফতোয়া গ্রন্থ থেকে ইস্তেমবাদ করে মাসলা বের করতে পারে, তারাই হানাফি। তো আমজনতা হানাফি হয় কিভাবে রে ভাই? রিকশা চালক, রিকশা চালক হানাফি হয় কিভাবে? বলছে আহলে হাদিস, এরা বলছে না আহলে হাদিস হাদিস পড়তে পারে না। আরে বেটা, তোমাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে আছে, তারা দাবি করছে হানাফি, সাধারণ জনতা তারা ফতোয়া শামি বাহরুর রায় পড়তে পারবে? হ্যাঁ, ফতোয়া কিতাব পড়তে পারে তারা? কথা বুঝতে পারলেন না মনে হয়? আমাদেরকে যে স্ট্যান্ডার্ড দিয়ে মাপছে যে আমজনতা তারা হাদিসের কিতাব পড়তে পারে না, কেউ দাবি করছে আহলে হাদিস। তো তোমাদের আমজনতা ইমাম আবুর ফতোয়া আরবিতে পড়তে পারে না, তারা কিভাবে হানাফি হয়ে গেল রে ভাই? তারা কিভাবে হলো? এগুলো পাগলামি। এটা কি পাগলামি? ওরা বলছে আমরা দেওবন্দি। বেটা দেওবন্দি, দেওবন্দি কে? উত্তরপ্রদেশ ভারতের 1866-তে কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গোয়ী, আশরাফ আলী থানভী, 5 জন ব্যক্তি দারুল উলুম দেওবন্দ। এটা কোনো জিনিসের নাম না, এটা জায়গার নাম, স্থানের নাম। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম দেওবন্দ। ওইখানে একটা মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে বলে দেওবন্দি। তো ভাই আমজনতা বলে আমরাও দেওবন্দি। তোমার বাপ জিন্দেগিতে দেওবন্দ মাদ্রাসা দেখেছে? তো দেওবন্দ মাদ্রাসা না পড়ে তুমি দেওবন্দের দাবি করছে কেন? কেন? উত্তর দিবে না আমরা ওই দারুন দেওবন্দের আকীদা মানহাজ বিশ্বাস করি, তার জন্য দেওবন্দি, তাদের আদর্শকে গ্রহণ করেছি। আরে আমাদের আমজনতা রিকশা চালক, উনিও আহলুল হাদিসদের যে আকীদা মানহাজ এরা গ্রহণ করেছে, এই জন্য তারাই আহলে হাদিস। তুমি যেইভাবে দেখবে আমরা সেইভাবে দেখাতে পারি।
যাই হোক, এই বিতর্কমূলক কথাগুলো আর ভালো লাগে না। আর কতদিন এসব আলোচনা করবো রে ভাই, অনেক আলোচনা হয়েছে বিষয়, মানে ভালো লাগে না, মানে এখন এই আলোচনা খুব অস্বস্তিকর লাগে, খুব বিরক্ত লাগে। এই জন্য আমি একটা রাগ করে একদিন কথা বলেছিলাম যে এই হুজুররাই আমাকে খারাপ করেছে। আমি খুব ভালো ছিলাম, আমাকে হুজুর খারাপ করেছে। কে বলেন তো? হুজুর, খুব ভালো ছিলাম, এই বিতর্ক করতাম না। 2017 সাল পর্যন্ত, 2014 থেকে আমি বক্তব্য লাইনে আছি। 2014, 15, 16, 17 প্রায় 4 বছর শুধু আমি আলোচনা করতাম হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এই বিভিন্ন রকমের নাস্তিক, মানে ডক্টর জাকির নায়েক যে মানহাজে আলোচনা করতেন, আমি সেম ওগুলোই করতাম। ভারতে আমার অনেক দেখবেন হিন্দুদের সঙ্গে ডিবেট আছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট আছে, নাস্তিকদের সঙ্গে ডিবেট আছে। মানে 2017 পর্যন্ত আমি শুধু এই কাজগুলোই করতাম, এই কাজগুলোই। আমি তখন ইখতিলাফি কোনো মাসালে বলতাম না, আমার বলার দরকারই ছিল না। ডক্টর জাকির নায়েক যেভাবে ইসলামের বিভিন্ন বিষয় সৌন্দর্যগুলোকে তুলে ধরে ওই কাজগুলো করতাম। আমার কাজ ছিল ইসলামের সত্যতা মানুষকে পৌঁছে দেওয়া, এটাই করেছি 4 বছর। যখন দেখলাম যে বাংলাদেশের যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টেজ দখল করছে আপনাদের শফিক কাশেমি আর লুৎফর রহমান ফারাজি, রাগ ওখানে তুলে দিয়েছে আমার। কথা বুঝতে পারলেন না? আরে আমার উস্তাদ, তুমি স্টেজ দখল করে নাও বেটা। আমি তারপরে ফোন করেছি লুৎফর রহমান ফারাজিকে, সেই সময়তে ও বেটা ফোনে 6 মিনিট আলোচনা হয়েছে, 6 মিনিটে বেচারা মুখটুক লাল করে ফেলেছিল। ওটা এখনো ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। তো এই হুজুর আমাকে খারাপ করেছে। আমি সেই সময় নাস্তিকদেরকে নিয়ে কাজ করছি, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে, এদেরকে নিয়ে কাজ করছি ভারতের মতো জায়গাতে, রিক্সে কাজ করছি। আর সেই সময়তে আমি যখন প্রথম ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনলাম যে বুকের উপরে হাত বাঁধতে হবে, উনি রেফারেন্স দিল, আমি হাদিসের গ্রন্থ চেক করলাম, হ্যাঁ বুকের উপরে হাত বাঁধার কথা সহি। নাভির নিচের হাদিস যায়িফ, সুনান আবু দাউদ 756, 57, 58, 59, 4খানা হাদিস আছে, 3খানা হাদিস নাভির নিচে যায়িফ, 759 নম্বর হাদিস বুকের উপরে সহি। আমি তখন শুনেই একটু তদন্ত করলাম, আমি গিয়ে মাগরিবে গিয়ে বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছে। আমার হুজুর তখন আমাকে বলছে, কি গো রুহুল আমিন, তুমি লামুজাবি হয়ে গেল নাকি? আমি বলছি লামুজাবি কি আছিস, এটা আবার কি জিনিস? খায় না গায়ে, আমাকে জানিও না। আমি তখন পীর সাহেবের কাছে গিয়েছি, পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব, ডক্টর জাকির নায়েক বলেন সুনান আবু দাউদ 759 নম্বর হাদিস বুকের উপর হাত বাঁধতে হবে। তা আবু দাউদ আপনার কাছে আছে? কে বলেছে? ডক্টর জাকির নায়েক বলেছে। আরে ও তো ওয়াহাবি, ও গায়ের মুকাল্লিদ, ওর বক্তব্য শোনা হারাম। আমি ওয়াহাবি আবার কি জিনিস রে ভাই? আমি এটা বুঝি না, তখন আমি এত দল তো ভাগতে বুঝিনি সেই সময়। ওয়াহাবি আবার কি জিনিস, গায়ের মুকাল্লিদ কি, লামুজাবি এটা আবার কি, কিছুই বুঝি না। ও বা কি বুঝে বলে, আচ্ছা আবু দাউদ আছে কি? ও বেটা মনে জানেও না আবু দাউদ কি জিনিস। ওইখানে হলো তো। তারপরে আমি যখন আবু দাউদ তদন্ত করে খুঁজে দেখলাম, পেলাম, আমল করতে শুরু করে দিলাম, হুজুরে তখন আমার বিরুদ্ধে লেগে গেল। মানে একের পর এক বিরুদ্ধে চলে যায়, এই বলে ওই বলে ওই বলে। কিন্তু আমাদের সঙ্গে আলোচনাতে বসে বেটারা পারে না, দলিল দেখাতে পারে না, পালিয়ে যায়। কিন্তু ডিপ মানে আলোচনাতে পারে না। যেন আমি কঠিনভাবে পড়াশোনা শুরু করে দিলাম, বিভিন্ন উস্তাদ শেখ মাশাইখদের কাছে যাওয়া শুরু করলাম, দার্স তাদরিসে বসলাম, জ্ঞান অর্জন করলাম। তারপরে ওই সব আমাদের হুজুর যারা ছিল তাদেরকে বললাম আসেন আলোচনা করে দেখি, বসে না। কিন্তু শুধু উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। আরে 2011 পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবগুলো করেছি। আমার বাড়ির সামনে হাফেজ সাহেবের বাড়ি, পীর সাহেবের বাড়ি, জিন্দেগিতে একদিন আমাকে বলেনি যে দুর্গা পূজা করা শিরক, একদিনও বলেনি। কিন্তু বুকের উপরে হাত বেঁধেছি, আমাকে ইহুদির দালাল বলেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? আর দুর্গা পূজা করেছি, কালী পূজা করেছি, জিন্দেগিতে একদিন বলেনি শিরক। হেসেছে, দেখ রাহুল দুর্গা পূজা করেছে, হাসছে। হুজুরে জিন্দেগিতে বাধা দেয়নি, কিন্তু নামাজের জোরে আমি বলেছি ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, মসজিদ থেকে বের করে দেওয়া, হামকি ধমকি সবকিছু করেছে। সেই দিন থেকে আমি খারাপ হয়ে গেছি, বুঝতে পারলেন না মনে হয়? সেদিন থেকে কি হয়েছে, আমি খারাপ হয়ে গেছি। ওই দিন থেকে তখন চিন্তা করছি বেটা তোদেরকে সাইজ করে ছেড়বো। হিন্দু, নাস্তিক, খ্রিস্টান থাক, 2-5 বছর থাক, এরা যারা আছে থাকবে। 50% তোদের ব্যাপারে কথা কাজ করবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আর 50% এই হুজুর ব্যাখ্যাগুলোকে আগে সোজা করতে হবে। তাই আমার দাওয়াতি মিশন 2 ভাগে ভাগ করে নিলাম। আগে 100% নন মুসলিমের সঙ্গে আমি এই দাওয়াতি কাজগুলো করতাম। যখন দেখছি যে এরা আমাকে ঠিক থাকতে দিল না, আমাকে খারাপ করে দিল, তখন এদের পিছনে আমাকে লাগতে হয়েছে। ভাই বলেন তো এই চেহারায় আমার আসার জন্য দায়ী কে? হুজুররা। এরাই আমাকে খারাপ করেছে। আমি তার জন্য বলি হুজুরাই খারাপ করেছে। তার জন্য ওই যে বলেছিলাম না যে বেটা তোমার এই কিউট বয় সহ গোটা বাংলাদেশ কি গোটা ভারতের যদি দারুল উলুম দেওবন্দকে যদি তুলে নিয়ে আসো আমার সামনে, 5 মিনিট বসে দাও, উলঙ্গ করে ছেড়ে দেবো।
তারপর থেকে দেখবেন যে আপনাদের ওই হুজুর কিট বয়সা যত গোষ্ঠী আছে সবগুলো দেখবেন থেমে গেছে, থেমেছে না? গত বছর আপনাদের দেশে বার বারান্ত দিয়েছিল ওই যে আপনাদের রংপুরের কি জানো রংবাজ হুজুর, হ্যাঁ নাম নিয়েন না, শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ, তিনি কিছু কিছু নাম নিতে চান না, ওই নাম নিলে কুলি করতে হবে তাই বলে, অজু করতে হবে। তো ওই যে কদিন আগে বলেছিল না, গত বছরই বলেছিল যে 10 জন কওমি আলেম 10 জন আহলে হাদিস নিয়ে ডিবেট করাবে। আলহামদুলিল্লাহ ভাবছিলাম কবে যে সুযোগ হবে, গত বছরের সুযোগ 7 পূরণ করে দিয়েছি। হয়েছে না ভাইজান? তারাবি 8 টাকা না 20 রাকাত হয়েছে কি হয় নাই? তারাবি 8 টাকা না 20 রাকাত, ওদের কওমি হুজুরকে বসাবে। ওই যে আলী হোসেনের সময় বসেছে না, বসেছে কি বসে নাই? ঈদের পরের দিন নতুন ঈদের পরের দিন কত ছাত্রামি করেছে, ডিবেট করবে না, পালানোর চেষ্টা, কত রকমের পালানোর চেষ্টা, মানে ডিবেটের চ্যালেঞ্জ করেছি, মানে ওই তারপরে অ্যাকসেপ্ট করেছে, মানে তারপরে পালানোর চেষ্টা, কারণ তাদের উস্তাদ গুলো বলে দিয়েছে খবরদার ওর কাছে যেও না, যেও না, কি কি যে দলিল করতে থেকে নিয়ে আসবে, মুখ বন্ধ করে ছেড়ে দেবে, মানে তারপরে কত পালানোর চেষ্টা। মানে বলছে যে উনি আগে মানে বক্তব্য শুরু করবেন, আমাকে বলতে হবে। আমি বলছি যে কেন আপনি উস্তাদ মানুষ, আপনাকে বলেন, মানে এটা নিয়ে ডিবেটকে বাতিল করার চেষ্টা, যে না আমি বলবো না, রাহুলকে প্রথমে বলতে হবে। 3-4 দিন পরে হচ্ছে যে বেটা ধরেছি যখন, একবার পেয়েছি যখন, ছাড়া যাবে না, সমস্যা নাই, আমি প্রথমে বলবো। বলছে মানে উনি শেষে বলবে, কি বলেন তো, উনি প্রথমে বলবে না, প্রথমে আমি বলে শেষে উনি বলবে, হচ্ছে মানে শেষে বলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। কিন্তু বেটা যে গোল দিতে পারে সব জায়গাতেই পারে, সে সব জায়গাতেই পারে। আলহামদুলিল্লাহ সেদিন লাইভ, ঈদের পরের দিন কমপক্ষে লাইভেই আমার ফেসবুক থেকে প্রায় 80,000+ মানুষ সে ফেসবুকে, আমার ফেসবুকে লাইভে দেখেছে। তার ফেসবুক পেজ থেকে আরো প্রায় 50,000 উপরে, আমার ইউটিউবে প্রায় 40,000 ছিল, লাগভাগ 1.5 লাখ মানুষ একই টাইম লাইভে ছিল। 4 টাকা ব্যাপার না, 10 মিলিয়ন মানুষ দেখেছে। তারা 8 টাকা না 20 টাকা। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আহলে হাদিসদের মধ্যে ভুল ধারণা ছিল। আমি অনেক মাদানী আলেমকে বলতে শুনেছি, আমি ওইখানেই মানে আটকে উঠেছি, এর বলে কি রে, অনেক মাদানী আলেম পর্যন্ত তারা মনে করতো এটা। এবং ডিবেটের পর আমাকে বলেছে অনেকেই, শায়েখ যে রাহুল তুমি যে বিষয়ে বিতর্ক বিষয় নিয়েছো, আমরা প্রথমে এই হেডলাইনটা দেখে খুব আপত্তিকর মনে হচ্ছিল। আমি বললাম জি কেন? উনি তখন বলছেন, শেখ মাসেক তিনি বলছেন, আরে ওমর বিন খাত্তাব তো 20 টাকা তারাবি চালু করেছে, তো 20 টাকা তো ওমরের সুন্নাত, আর 8 টাকা নবীর সুন্নাত। তো আমরা আহলে হাদিসরা নবীর সুন্নাত মানে, হানাফি যারা আছে তারা ওমর বিন খাত্তাবের সুন্নাত মানছে। তো তুমি যে হেডলাইন দিলে ওমর বিন খাত্তাব কত টাকা তারাবি চালু করেছে, 8 না 20? তো আমি তখন বুঝতাম যে বলে কি, আসলে ওমর বিন খাত্তাব যে 20 টাকা তারাবি চালু করেছে এটাও সঠিক না, জয়ীফ হাদিস, ইনকেতা সনদে দুর্বলতা আছে। আর আমার গোটা ডিবেটে ওটা আমি তার জন্য হেডিং দিয়েছিলাম যে সমস্যা এটা নিয়ে, যে আল্লাহ রাসূল কত টাকা তারাবি বলে, 8 টাকা, সবাই জানে, কিন্তু তাদের দাবি কিনা ওমর 20 টাকা চালু করেছে। আমি এই দাবিকে দুমড়িয়ে মুচড়িয়ে তছনছ করার জন্য টপিক এটাই বেছে নিয়েছিলাম। কথা বুঝতে পারলেন? যে ওমর কত টাকা চালু করেছে তা দেখানো হয়েছে, ওমর 20 চালু করে নি, ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবি চালু করেছে। মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন, এই গোল্ডেন চেন দিয়ে কত হয়ে গেল, ও বুঝেইনি যে গোল্ডেন চেন কি জিনিস। ও ভাবছে আমি গোল্ডেন চেন বলেছি মানে এমনি বলেছি, মানে এটা একটা উসুল হাদিসের পরিভাষা, আরবিতে সিলসিলাতুল যাহাব বলা হয়, তো এটাকে ট্রান্সলেশন করে বলছে গোল্ডেন চেন। তো বেটা গোল্ডেন চেনের মর্মার্থ না বুঝে কুটুক্তি করেছিল। পরবর্তী সময় আবার পরে দেখিয়েছিলাম বেটা গোল্ডেন চেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল যাহাবের উপরে কিতাবই আছে, ওর হাদিসই নাই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আমি দীর্ঘদিন বলিও নি, ওই ডিবেটটাই শেষ। তারপরে এই ইখতিলাফি মাসালা থেকে দূরে থাকতে চেষ্টা করি, কিন্তু এই হুজুরগুলো থাকতে দেয় না, এরা আমাকে খারাপ করে দিচ্ছে। কারা খারাপ করছে বলেন তো ভাইজান? আমি তো চাই শুধু অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করব। কেন আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন নাই? হ্যাঁ, আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন না? আমার ওই যে আমাদের আয়েশার বিবাহ বয়স নিয়ে 21 খানা প্রশ্ন করেছে, দাঁতে লেগে পড়েছিল। 21 খানা প্রশ্ন। নাস্তিকদের সঙ্গে যে ডিবেট, যদি প্রত্যেকটা বিষয় যদি একাডেমিক্যালি ডিবেট হয়, ইনশাল্লাহ নাস্তিক কেন যে কেউ ইসলামের বিরুদ্ধে যারা আছে যে ডিবেটে আসে, ও দাঁড়ানোর সুযোগ দেবো না ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা কি জানেন? ওই ডিবেটটা করার পরে ওই হুজুররা খেপে গেল আমার উপরে। কি দরকার নাস্তিকের সঙ্গে ডিবেট করা? এটা করলে নাস্তিকের কথা প্রচার হয়ে গেল, এটা করলে এটা হয়ে গেল, এটা করলে ওটা হয়ে গেল, তুমুল সমালোচনা 10 দিন ধরে চললো। হয়নি ভাইজান? এখন আমি ডিবেট, আরে ভাই আমি যদি হেরে যেতাম, যদি ইসলামের অপমান হতো নাহলে বলতে পারতো,
আরে ভাই নাস্তিক এসেছে, তার কথা শুনেছে, আমার কথা শুনেছে, শুনে তো বুঝতে পারছে যে নাস্তিক বেটা তুই যে দলিলগুলো দিচ্ছিস কত দুর্বল রে, মাকড়সার জালের চেয়ে তো দুর্বল, তোর কাঁচের ঘর আর তুই লোহার করে ঢিল ছুটতে এসেছিস। আরে যারা এসেছে তারা দেখেছে যে ওই যে নাস্তিকদের পরাজয় কত ভয়ঙ্কর ভাবে হতে পারে, দেখেছে। তারপরে হুজুররা নিয়ে মারামারি বাধাবাধি শুরু করে দিল। ওই যে যার সঙ্গে আপনার শত্রুতা আছে তার ভালো কথা আপনার কাছে খারাপ মনে হয়, আর যার আপনি ভক্ত তার খারাপ কথাগুলোকেও আপনি ঘুরিয়ে পিছিয়ে ভালো প্রমাণ করার চেষ্টা করেন। এখন আপনি দেখেছেন যে আমি আহলে হাদিস মানহাজকে প্রচার করি, হানাফি মাযহাবের অনেক সময় বিরোধিতা করি, বিরুদ্ধে বলি। যদি হানাফি মাযহাবের বিরুদ্ধে বলি অর্থ এটা নয় যে তাদেরকে আমি ঘৃণা করি বা খারাপ ভাবি, মানে তাদের মাসআলার বিরুদ্ধে বলছি, তার উদ্দেশ্য এটা নয় যে এইসব হানাফি ভাইদেরকে সঙ্গে আমার খারাপ আচরণ বা এগুলো না, কিন্তু এর জন্য ওরা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলেছে, বুঝতে পারলেন না? মানে নাস্তিকের পক্ষে চলে যাচ্ছে, পক্ষে নিয়ে আমার বিরুদ্ধে করছে। চিন্তা করতে পারেন মানে এই যে মানে দলীয় যে গোড়ামি কত ভয়ঙ্কর হতে পারে। মানে নাস্তিকদের পক্ষে থাকবো, তারপর আহলসের পক্ষে যাওয়া যাবে না। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক।